যখন আমরা প্রচারের বিষয় বাইবেলীয় বিশ্বদর্শন সিরিজের শেষ কয়েক সপ্তাহের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর আমরা যখন ডব্লিউ এবং এক্স অক্ষরের কাছাকাছি পৌঁছলাম, তখন লোকেরা এসে বলল, আবার পুরো বর্ণমালা দিয়ে শুরু করুন, কিন্তু এবার ভিন্ন শব্দ ব্যবহার করুন। তখন আমার উত্তর ছিল যে না। এমনকি কেউ কেউ এসে বলছিলেন, তাহলে অন্য কোনো ভাষার বর্ণমালা ব্যবহার করুন। আর একজন বলল, চীনা বর্ণমালা কেমন হবে? আসলে চীনা ভাষায় কোনো বর্ণমালা নেই। এটা এটা সম্পূর্ণভাবে চিহ্ন এবং যা বিভিন্ন আকার, বিভিন্ন রূপ নিয়ে গঠিত। যখন আমি এটা খুঁজে দেখলাম, তখন বুঝতে পারলাম 1 লাখের বেশি চিহ্ন এবং রূপ রয়েছে। যদি আপনি 1900 বছর ধরে একটি উপদেশ সিরিজ চালাতে চান, আমি হিসেব করে দেখেছি, তাহলে আমরা সেটা করতে পারি। কিন্তু আমরা জানি না। তবে আমি তখন স্বর্গে থাকার পরিকল্পনা করেছি। এই বিষয়ে কেউ আমার সাথে আছেন? আমি জানি তারা এটা জিজ্ঞাসা করেছেন বা অনুরোধ করেছেন, কারণ এটা নিয়ে একটা উত্তেজনা রয়েছে, একটা আলোড়ন চলছে, এবং আমরা আমরা উফ আমরা লোকদের সাথে, আমরা এই দেশেও এবং সারা বিশ্ব জুড়েও এমন লোকদের সাথে কথা বলেছি যারা আমাদের সাথে এই যাত্রায় রয়েছে এবং এই উপকরণ ব্যবহার করার জন্য প্রস্তুত। সিন্ডি এবং আমি সম্প্রতি ডালাসে ছিলাম, এবং এক বাবা তার ছোট মেয়েকে, আমার মনে হয় তার বয়স ছিল 12 বা 13 বছর, আমাদের কাছে নিয়ে এলেন। তিনি বললেন, আমার মেয়ে বর্ণমালা মানুষটির সাথে দেখা করতে চায়। আমার জীবনে আমাকে অনেক নামে ডাকা হয়েছে, কিন্তু কখনো আমাকে বর্ণমালা মানুষ বলা হয়নি। ও, এটা আমি আপনাকে বলতে পারি। আমার মনে হয় যারা এই অনুরোধ করেছে তাদের ইচ্ছা ভালো, কিন্তু তাদের মধ্যে প্রেরিত পিতরের কিছুটা স্বভাব আছে। শুনুন, প্রেরিত পিতর কি বলেছিলেন যিশুর পর্বতে রূপান্তরের সময়, যখন তিনি যিশুকে মোশি এবং এলিয়ের সাথে কথাবার্তা বলতে দেখেছিলেন। তিনি বললেন, প্রভু, ভালোই হয়েছে যে আমরা এখানে আছি। আপনি যদি চান তবে আমি এখানে 3টা কুঁড়ে ঘর তৈরি করব, একটা আপনার, একটা মোশির ও একটা এলিয়ের জন্য। পিতর যা বলছিলেন বা যা বলতে চাইলেন তা হলো, আমি মাছ ধরার ব্যবসা ছেড়ে দেব এবং বাড়ি নির্মাণের ব্যবসা শুরু করব। তাহলে আমরা এখানেই বসতি গড়ে তুলতে পারবো এবং 3টি বাড়ি তৈরি করে বসবাস করতে পারবো। কিন্তু আসুন আমরা মোশি এবং এলিয়ের সাথে কথা বলতে থাকি এবং কখনো এই স্থানটি না ছাড়ি। আমাদের মধ্যে সবসময় এমন কিছু থাকে যে কোনো ভালো কিছু শেষ হয়ে যাক, তাই আমরা বিভিন্ন উপায় বের করি দীর্ঘায়িত করার জন্য, হোক সেটা একটি বই, সিনেমা, দুপুরের খাবার অথবা সম্পর্ক। এবং পিতরের জন্য তাই ছিল পর্বতে রূপান্তরিত সময়টি। কিন্তু সেখানে একটা সমস্যা তৈরি হচ্ছিল, যেটা যিশু জানতেন, কিন্তু পিতর তা দেখতে পাচ্ছিলেন না। যখন পিতর পাহাড়ের উপর সময় বৃদ্ধি করতে চাইছিলেন, যিশু জানতেন নিচে কিছু একটা ঘটছে। পিতর যা বুঝতে পারছিলেন না তা হলো পর্বতে রূপান্তরিত সময়টিতে পর্বতের নিচে কিছু ঘটছিল। সেই সময় কি ঘটছিল? সেখানে একটি ছোট ছেলে যে শয়তানের আত্মার অধীনে ছিল, এবং প্রতিদিন শয়তানরা তাকে আগুনে পোড়াচ্ছিল এবং পানিতে ডুবিয়ে দিচ্ছিল, এবং মন্দ আত্মা তাদের ভিতরেই ছিল। আর ছিল এক অসহায় বাবা যে তার ছোট ছেলেটিকে সুস্থ করতে মরিয়া ছিল। ঠিক তখনই যখন পিতর পাহাড়ের উপর তাঁবু বানানোর কথা বলছিলেন, যেসব ঘটনা পাহাড়ের নিচে ঘটছিল তা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ছিল যেসব ঘটনা তখন উপরে ঘটছিল। পর্বতে রূপান্তরের সময় উপরের পাহাড়ে যে প্রশ্ন ছিল, আমরা কি এখানেই থাকব এবং এলিও এবং মোশির সাথে কথা বলতে থাকব? লুকের পুস্তকে বলা হয়েছে তারা কথা বলছিল পুনরুত্থান, ক্রুশ এবং পুনরুত্থান নিয়ে। অথবা আমরা নেমে গিয়ে সেই ছোট ছেলেটিকে মুক্ত হতে দেখব। পিতর ইতিমধ্যে তার ভোট দিয়েছিল, কিন্তু ধন্যবাদ ঈশ্বরকে, যিশুর কাছে ছিল অধিকাংশ ভোট, এবং যিশু বেছে নিলেন এবং বললেন, আমাদের কাজ এখানে শেষ, এখন আমাদের কাজ নিচে। শুনুন লোকেরা কি করছিল যখন তারা নিচে নেমে আসছিল। বাইবেল বলে 14 পদে লেখা আছে যে পাহাড়ের পাদদেশে একটি বড় ভিড় তাদের জন্য অপেক্ষা করছিল। একজন মানুষ এসে যিশুর সামনে হাঁটু গেড়ে বসল, প্রভু, আমার ছেলের উপর দয়া করুন, সে মৃগী রোগে ভুগছে এবং খুব কষ্ট পাচ্ছে, প্রায় আগুনে এবং পানিতে পড়ে যায়। আর আমি বিশেষভাবে ভালোবাসি সেই কথাটি যা 14 পদে বলা হয়েছে, অনেক লোক ভিড় করে তাদের জন্য অপেক্ষা করছিল। কোনোভাবে লোকেরা বুঝতে পেরেছিল যে যিশু ফিরে আসবেন, যদিও পিতর কোনো পরিকল্পনা করেনি যে যিশু ফিরে আসবেন। তিনি সেই উপরে থাকলেন না, এবং যিশু সত্যি নিচে নেমে এলেন এবং সেই ছোট ছেলেটির জন্য আরোগ্যতা ও মুক্তি নিয়ে এলেন। যিশু তার শিশুদের সঙ্গেও একই আরো গুরুত্বপূর্ণ কিছুর সম্মুখীন হয়েছিলেন। যিশু তার শিশুদের বলেছিলেন যে
তার পৃথিবীতে থাকার সময় শেষের দিকে এগিয়ে যাচ্ছে। শিষ্যরা দুঃখিত হয়েছিল যখন যিশু তার পৃথিবীতে পরিচর্যার সময় শেষের কথা বলছিলেন। তিনি বলেছিলেন তিনি ক্রুশবিদ্ধ হবেন, পুনরুত্থিত হবেন এবং স্বর্গে উঠে ঈশ্বর পিতার ডান দিকে বসবেন। সেই সময় যিশু বোঝানোর চেষ্টা করছিলেন কেন তার চলে যাওয়াটা তাদের জন্য ভালো হবে। তিনি যোহন 16:7 যা বলেছিলেন তা হলো, তবু আমি তোমাদের সত্যি কথা বলছি যে আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সাহায্যকারী তোমাদের কাছে আসবে না। কিন্তু আমি যদি যাই তবে তবে তাকে তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। শুনুন এখানে বন্ধুরা, অন্য কথায় এটি হলো সেই শিক্ষা যা বাইবেল আমাদের দেয়। যখন কিছু শেষ হয় তখন আরো ভালো কিছু আসছে। যখন কিছু শেষ হয় তখন অপর পাশে আরো ভালো কিছু অপেক্ষা করছে। এবং আমি বিশ্বাস করি এই একই নীতি সত্য ছিল যেদিন পঞ্চসপ্তমী দিনে পবিত্র আত্মা এলেন। শিষ্যরা এক উপরের কুঠরিতে ছিলেন, স্বর্গ খুলে গেল, পবিত্র আত্মা নেমে এলেন, তাদের আগুন দিয়ে বাপ্তিস্ম দিলেন, পবিত্র আত্মায় পূর্ণ করলেন। কিন্তু যিশু তাদের সেখানে সমাগত হয়ে থাকতে বা ঘর বানাতে দিলেন না। কাউকে তাদের ফোন দিয়ে ছবি তুলতে বা সবার মাথার উপর আগুনের ছবি দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করতে দেওয়া হয়নি, অথবা উপরের কুঠুরিতে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়নি, কারণ ঈশ্বর চাননি তারা সেখানে আটকে থাকুক। তিনি চাননি তারা সেখানেই সমাগত হয়ে থাকুক। আরো কিছু অপেক্ষা করছিল, কারণ যখন কিছু শেষ হয় তখন আরো ভালো কিছু আসতে থাকে। শুধু সেই মন্দ আত্মাগ্রস্ত ছোট ছেলেটির মুক্তির প্রয়োজন ছিল না। এজন্য পাহাড়ের উপর কিছু শেষ হওয়া দরকার ছিল, যাতে যিশু নিচে নেমে সেই ছোট ছেলেটিকে মুক্ত করতে পারেন। কিন্তু প্রেরিতদের কার্য 2 অধ্যায়ের পরে প্রেরিতদের কার্য 3 অধ্যায়ে একটি পঙ্গু লোকের নাচা এবং লাফানোর প্রয়োজন ছিল, যার পা জন্ম থেকে তাকে উঠে দাঁড়াতে কখনো সাহায্য করেনি। এবং ঈশ্বর জানতেন যে সেখানে একটি অলৌকিক ঘটনা হওয়ার প্রয়োজন ছিল। এ সময় আমি ব্যাখ্যা করছি প্রেরিতদের কার্য 3, যা অবশ্যই প্রেরিতদের কার্য 2 এর ধারাবাহিকতা অনুসরণ করে, কারণ সেই উপরের কুঠুরিতে জড়ো হওয়া 120 জনের হৃদয়ে কিছু জ্বলে উঠেছিল। এবং আমি কিছুক্ষণের মধ্যে এর আরো গভীরে প্রবেশ করব। শুনুন, যারা এখানে উপস্থিত আছেন এবং যারা দেশের নানা প্রান্ত বা সারা বিশ্বে অনলাইনে আছেন, গত 26 সপ্তাহ ধরে আপনাদের প্রস্তুত করা হয়েছে। আপনাদের যা প্রয়োজন তা ইতিমধ্যে দেওয়া হয়েছে। এখন সময় হয়েছে পাহাড় ছেড়ে নামার। এখন সময় হয়েছে উপরের ঘর ছেড়ে যাওয়ার। এখন সময় হয়েছে আপনার যুদ্ধের স্বাদ পড়ার এবং সেই যুদ্ধে উপস্থিত হওয়ার, যেখানে ঈশ্বর আমাদের পাঠাচ্ছেন। সুতরাং এখন আসছে আমাদের বাইবেলীয় বিশ্ব দর্শন বর্ণমালার শেষ অক্ষর। যদিও এখন হয়তো আপনারা অনেকেই জেব্রা এবং জেফির আন্দাজ করছিলেন, এবং যদি এটি আপনার বাইবেলে পাওয়া যায় তবে আপনার জন্য আমাদের একটি নতুন বাইবেল আছে যেখানে আপনি বাইবেলীয় শব্দ পেতে পারেন। এখানে এটি হচ্ছে তীত 2:11, যেখানে আমরা বাইবেলীয় বিশ্ব দর্শন সিরিজটি শেষ করছি। কারণ ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে যা সকল মানুষকে পরিত্রাণ নিয়ে এসেছে। শুরু থেকে এটি বিদ্যমান, আমাদের শিক্ষা দিচ্ছে। এখান থেকেই আসে আত্মিক বৃদ্ধি, অসাধুতাকে এবং জাগতিক আকাঙ্ক্ষাগুলোকে অস্বীকার করতে, সংযমী, ধার্মিক ও ঈশ্বর ভক্ত জীবনযাপন করতে এই বর্তমান যুগে 13 পদ। আমরা সেই আনন্দ ভরা আশাপূর্ণ হবার জন্যই আগ্রহের সঙ্গে অপেক্ষা করি। এটাই শেষকাল, খ্রিস্টের দ্বিতীয় আগমন, তার মহিমার প্রকাশ এবং মহান ঈশ্বর ও উদ্ধারকর্তার প্রকাশ। খ্রিস্ট যিশু আমাদের জন্য নিজের জীবন দিয়েছিলেন যেন সমস্ত পাপ থেকে আমাদের মুক্ত করতে পারেন, এবং তাতে এমন একদল লোককে সূচি করতে পারেন যারা কেবল তারই হবে এবং যারা অন্যদের উপকার করতে আগ্রহী হবে। বন্ধুগণ, এটাই তাই। এখানে শেষ, মিস করবেন না। তীত 2 অধ্যায়ে অসাধারণ তালিকা রয়েছে যেখানে ঈশ্বর আমাদের জন্য যা করেছেন তা বলা হয়েছে, আর তা হলো পরিত্রাণ নিয়ে আসা, নির্দেশনা দেওয়া, আমাদেরকে উচ্চান্বিত করা, খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য এক আশা দেওয়া, আমাদের মুক্তি দেওয়ার জন্য নিজেকে উৎসর্গ করা এবং আমাদের সূচি করা। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যখন আপনি 6 বা 7টি বিষয় দেখবেন যা ঈশ্বর আমাদের জন্য করেছেন, তখন তিনি বলেছেন আপনার কাছ থেকে একটি সাড়া আসা প্রয়োজন, এবং তিনি বলেছেন আমি এটি করেছি। আর এর ফলে একটি বিষয় ঘটে, যখন একজন খ্রিস্ট বিশ্বাসী উপলব্ধি করে যে যিশু তার জন্য কি করেছেন, তখন তার জীবনে একটি ফলাফল দেখা যায়। তিনি বলেন তোমাদের মধ্যে এক উৎসাহ, এক আগ্রহ জাগবে ঈশ্বর যা চান তা করার জন্য। আসলে উৎসাহ
শব্দটি নিয়ে আমি একটু পরে আরো বলবো। এই শব্দের অর্থ হলো একটি আগুন যা আপনার ভিতরে জ্বলে ওঠে। ঈশ্বর যখন আপনার অন্তরে গভীর কিছু করেন তখন আপনার মধ্যে সেই আগুন জ্বলে ওঠে, আপনি উদ্দীপ্ত হয়ে ওঠেন। যখন আপনি বুঝতে শুরু করেন যে তিনি এসেছিলেন, তিনি মারা গিয়েছিলেন, তিনি আমাকে মুক্ত করেছেন এবং তিনি আবার আসবেন, তখন এসব বিষয় আমাকে উদ্দীপ্ত করে তোলে। ঈশ্বর আমার অন্তরে কিছু একটা কাজ করেন। তাই আজ জেড হলো জিল বা উৎসাহ, ভালো কাজের জন্য উৎসাহ। ঈশ্বর যে কাজ আমাদের দিয়ে করাতে চান তার জন্য উৎসাহ। অন্যভাবে এটি বলা যায় যে জিল হলো এটা যা বলা হয় তার সাড়া দান। আমরা এটি রূপান্তরের পর্বতে দেখেছি, কিন্তু নিচে গিয়ে আমাদের বাবার ছেলেকে সাহায্য করতে হবে। উৎসাহ সাড়াদান করে এবং বলে আমরা উপরের কুঠুরিতে ঈশ্বরের আগুনের অভিজ্ঞতা পেয়েছি, কিন্তু এখন আমাদের সিঁড়ি বেয়ে নিচে নেমে রাস্তায় গিয়ে সেই পঙ্গু মানুষটিকে সাহায্য করতে হবে। আমি আপনাদের এইভাবে বলতে চাই, শুনুন টাইমস স্কয়ার চার্চ, উৎসাহ কথাটা শুধু মুখেই না বলি, বরং উৎসাহ নিয়ে বলি। এবং কি করব আমরা যে অভিজ্ঞতা আমাদের আছে তা দিয়ে। আর উৎসাহ এটাই করে। উৎসাহ এই ২৬টি অক্ষর নিয়ে বলে এখন আমরা এখান থেকে শুরু করি। আমাদের কি করার জন্য ডাকা হয়েছে? আমরা এখানে একটি ঘর নির্মাণ না করি, বরং বলি হে ঈশ্বর আমাদের যেতে দিন এবং আপনি যা করতে বলেছেন তা করতে দিন। একটা তালিকা করি। তিনি আমাদের উদ্ধার করেছেন যাতে আমরা অন্যদেরও উদ্ধার করতে দেখি। তিনি আমাদের মুক্ত ও সূচি করেছেন যাতে আমরাও ঈশ্বর আমাদের মাধ্যমে যা করতে চান তার জন্য উদ্দীপ্ত হই। মহান প্রচারক স্পার্জন এভাবে বলেছেন, আন্তরিক উৎসাহ হলো পবিত্র আত্মার কাজের স্বাভাবিক ফল যা মানুষের আত্মার উপর প্রভাব ফেলে। যখন তোমার উৎসাহ সবচেয়ে বেশি প্রজ্বলিত হয় এবং তোমার ভালোবাসা সবচেয়ে গভীর হয়, তখন সেই উষ্ণতা ও আগুন সম্পূর্ণভাবে তোমার প্রভু, তোমার ঈশ্বরের প্রতি এবং তার সেবার জন্য নিবেদন করে, যিনি তোমাকে তার মূল্যবান রক্ত দিয়ে মুক্তি দিয়েছেন। তিনি বলেন, সেখান থেকে শুরু হয়। যিশু স্বয়ং উদাসীন এক মণ্ডলীর বিষয়ে কথা বলেছিলেন যা প্রকাশিত বাক্যে লাইদিকিয়া নামে পরিচিত। সেখানে বলা হয়েছে তুমি না গরম না ঠান্ডা। এটি ছিল এমন একটি মণ্ডলী যা কোনো কিছুই করছিল না, কারণ এটি আটকে ছিল। যিশু সেই মণ্ডলীর দিকে তাকিয়ে এই কথাগুলো বলেছিলেন। তাই তিনি বলেন, আমি যাদের ভালোবাসি তাদেরই দোষ দেখিয়ে দিই ও শাসন করি। সেই জন্য এই অবস্থা থেকে মন ফিরাতে আগ্রহী হও। উৎসাহ কি? সেই জিনিসটি কি যা তিত বইটির শেষে উল্লেখ আছে? সেখানে বলা হয়েছে এটি হলো সেই ফল যা ঈশ্বর তোমাদের জন্য করেছেন। আমাদের পক্ষ থেকে একটি প্রতিক্রিয়া থাকা উচিত। আমি একটু পরে এই বিষয়ে বলছি, তবে বন্ধুগণ আমাকে আপনাদের মনে করে দিতে হবে, ঈশ্বর আজ আমাদের জীবনে অসাধারণ সব অলৌকিক কাজ করেছেন। তিনি মহান কাজ করেছেন। আমাদেরও একটি প্রতিক্রিয়া থাকা উচিত। এটি হলো ১৯শ শতাব্দীর ইংরেজ প্রচারক জেসি রাইলের কথা। তার লেখাগুলো পড়তে আমার ভালো লাগে। তিনি বলেছেন, খ্রিস্টীয় বিশ্বাসে উৎসাহ হলো এক জ্বলন্ত আকাঙ্ক্ষা যা ঈশ্বরকে খুশি করে, তার ইচ্ছা পূরণ করতে চায়। আমি এই অংশটি খুব পছন্দ করি। তার ইচ্ছা পূরণ করতে চায়, প্রতিটি সম্ভাব্য উপায়ে পৃথিবীতে তার মহিমা ছড়িয়ে দিতে চায়। এটি এমন একটি আকাঙ্ক্ষা যা স্বাভাবিকভাবে পুরুষ বা নারীদের মধ্যে থাকে না। এটি এমন একটি আকাঙ্ক্ষা যা পবিত্র আত্মা প্রত্যেক বিশ্বাসীর হৃদয় স্থাপন করেন যখন তারা খ্রিস্টের দিকে ফিরে আসে। তবে কিছু বিশ্বাসী এই আকাঙ্ক্ষাকে অন্যদের তুলনায় অনেক বেশি তীব্রভাবে অনুভব করে, যার ফলে কেবল তারাই উৎসাহী পুরুষ ও নারী বলে পাওয়ার যোগ্য হয়। এখন শেষ অংশটি আসছে, বিষয়টি শুনুন। তিনি বলেছেন, খ্রিস্টীয় বিশ্বাসে একজন উৎসাহী ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম একটি জিনিসের প্রতি নিবেদিত। তারা একমাত্র এক জিনিসই দেখেন, তারা একমাত্র এক জিনিসকেই গুরুত্ব দেন, তারা একমাত্র এক জিনিসের জন্য জীবনযাপন করেন, তারা একমাত্র এক জিনিসে নিবেদিত হয়ে থাকেন এবং সেই এক জিনিস হলো ঈশ্বরকে খুশি করা। এটি সেই এক জিনিস। বন্ধুগণ, উৎসাহ হলো সংজ্ঞা অনুযায়ী পুরুষ ও নারীদের আত্মায় একটি জ্বলন্ত আগুন যারা এই স্থানে বসে আছেন, আর এখানে আপনার আত্মার গভীরে একটি আগুন জ্বলছে। এটি হলো তীব্র এবং আকাঙ্ক্ষী। আগুনের কাজই হলো তাই এটি সবকিছু গ্রাস করে এবং তারপর সব দিকে ছড়িয়ে পড়ে। যখন আপনি ঈশ্বরের বাক্য পড়েন, আমি খুঁজে পাই যে উৎসাহে দুটি বিষয় থাকে, এটি সংক্রমিত হয় এবং এটি গ্রাসকারী হয়। যখন আপনি ঈশ্বরের আগুনে পূর্ণ হন, তখন কিছু একটা জ্বলতে শুরু করে। আমি আপনাদের বলছি বন্ধুগণ, এটি সংক্রমিত হয়ে ওঠে। তাই আমি এমন মৃত মানুষের পাশে বসতে পছন্দ করি না যারা যিশুকে জানে না। আমি চাই না তাদের মৃত্যুর অনুভূতি আমার উপরে আসুক। আমি চাই ঈশ্বরের জন্য উত্তপ্ত মানুষের পাশে বসতে। তা আশ্চর্যজনক নয়?
যখন আপনি এমন একজনের পাশে বসেন যিনি শুধু এমনি বসে আছেন, তখন আপনি তার সাথে এমনি বসে থাকেন। কিন্তু যখন আপনি এমন একজনের পাশে বসেন যিনি উত্তপ্ত, তখন আপনি হঠাৎ বলে ওঠেন, ও মনে হচ্ছে আমি উত্তপ্ত হতে পারি। আমি দেখতে চাই যে আগুন পুরো এই স্থানে ছড়িয়ে পড়ুক এবং এই ঘরটি পূর্ণ হয়ে উঠুক এবং ঈশ্বর আজ কিছু করবেন। ব্যালকনিতে আগুন, প্রধান রুমের মধ্যে আগুন, আপনার দেশে আগুন, অনলাইনে আগুন। এটি একটি উৎসাহ যা গ্রাসকারী এবং সংক্রমণশীল। করিন্থীয় মণ্ডলী উৎসাহে জ্বলছিল। এটি শুনুন, 2 করিন্থীয় 9:2। আপনার উৎসাহ বেশিরভাগ তাদেরকে উৎসাহিত করেছে। এটি সংক্রমণশীল। যিশু সম্পর্কে আমরা যা জানি, উৎসাহে পূর্ণ ছিলেন। যখন 2:17, যখন তিনি মন্দিরে প্রবেশ করে মুদ্রা বিনিময়কারীদের থেকে মন্দির পরিষ্কার করেছিলেন, তিনি বলেছিলেন তোমার ঘরের জন্য উৎসাহ আমাকে কি করেছে? গ্রাস করেছে। উৎসাহ হলো একটি আগুন যা সুসমাচার প্রচার আগ্রহী করে। উৎসাহ হলো এক ধরনের ঈর্ষা যা যীশু খ্রিস্টের সুসমাচার রক্ষা করার জন্য জাগ্রত রাখে। এটি হলো ঈশ্বরের কাজ। এটি আমাদের আত্মার গভীরে একটি আগুন। বাইবেলে একটি নাম রয়েছে যিনি আমাকে সবসময় উৎসাহিত করেছেন। তিনি যিশুর একজন শিষ্য এবং তার নামের সাথে সবসময় উৎসাহ শব্দটি যুক্ত থাকে। তিনি কখনো কোনো গল্পে জড়িত নন। তিনি কখনো 2টি মাছ ও 5টি রুটি নিয়ে তার একটি ছেলে নিয়ে যিশুর কাছে আসেননি। তিনি কখনো কোনো অন্ধ লোককে যিশুর কাছে নিয়ে আসেননি। তিনি কখনো কিছু উল্লেখযোগ্য কাজ করেননি। তিনি কোনো গল্পের অংশ নন। তার সম্পর্কে কোনো গল্প নেই। তিনি যখনই উপস্থিত হন মাত্র 3 বার, তিনি কেবল একটি তালিকায় থাকা একটি নাম। তবে আমি বিশ্বাস করি তার নামের সাথে যুক্ত সেই বিশেষ উপাধি তার নিজেরই একটি গল্প বলে। যখন আমি এই কথা ভাবছিলাম এবং প্রার্থনা করলাম, দেখলাম যে তিনি মাত্র 3 বার উল্লেখিত হয়েছেন এবং এই তার পরিচিতি। তিনি উদ্যোগী শিমন। কেন এই উপাধি দেয়া হয়েছে? কেন? পবিত্র আত্মা, যিনি ঈশ্বরের বাক্যের লেখক, তিনি বললেন আমি শুধু তার নামের সাথে এই উপাধি রেখে দেব। আমি তাকে কোনো গল্পের অন্তর্ভুক্ত করব না। আমি চাই যে আপনারা বুঝতে পারেন যে তার নামই একটি গল্প। এখন আমি আপনাদের বলছি কেন শিমনকে উদ্যোগী শিমন বলা হয়ে থাকে। এর 3টি সম্ভাবনা রয়েছে। মানুষ এই 3টির প্রতিটিতে বিশ্বাস স্থাপন করেছে। এরপর আমি আপনাদের বলবো কোনটি সঠিক বলে আমি মনে করি। যার 3টি সম্ভাব্য কারণ রয়েছে। প্রথমত, তিনি এমন এক মৌলবাদী দলের সাথে যুক্ত ছিলেন যাদেরকে উগ্রপন্থী বলা হতো। এই দলটি প্রথম শতাব্দীতে রোমানদের রাজনৈতিক ক্ষমতা গ্রহণ এবং তাদের ইসরায়েল ও জেরুসালেমের শাসন করা কঠোরভাবে ঘৃণা করত। তিনি এমন একটি দলের অংশীদার ছিলেন যারা রোমীয়দের সরকার থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন এবং তাদের দলের লোকদের আবার ক্ষমতায় আনতে চেয়েছিলেন যাদের তিনি সমর্থন করতেন। দ্বিতীয়ত, এমনও হতে পারে শিমন পিতরের থেকে আলাদা করার জন্য একটি পরিচিতি তৈরির জন্য শিমন তিনি 3টি ঘর তৈরি করেছিলেন। একদিকে ছিলেন শিমন পিতর এবং অন্যদিকে ছিলেন উদ্যোগী শিমন। হতে পারে শুধু পার্থক্যের জন্য। অথবা তৃতীয়ত, এই উদ্যোগী শিমন কোনো মৌলবাদী দলের সাথে যুক্ত ছিলেন না বা শুধুমাত্র আলাদা করার জন্য এই নাম দেওয়া হয়নি, বরং তিনি খ্রিস্টের জন্য অত্যন্ত উৎসাহী, যীশু খ্রিস্টের জন্য মৌলবাদী ভক্ত। কারণ তার নামের পাশে শব্দটির অর্থই হল উৎসাহী দগ্ধ হওয়া। এটি একটি ফুটন্ত হাড়ির চিত্র তুলে ধরে যা উতলে উঠছে। তার ভিতরে কিছু একটা জ্বলছিল। এটা হতেই হতো, কারণ ইতিহাস বলে কিভাবে এই মানুষটি মারা গিয়েছিলেন। তা ছিল মধ্যপ্রাচ্যে মিশর এবং ইরানে সুসমাচার প্রচার করতে গিয়ে। এভাবে তিনি সাক্ষম হয়েছিলেন। সুসমাচার প্রচার করতে গিয়ে তিনি সুসমাচারের জন্য প্রাণ দিয়েছিলেন। তিনি এমন একজনকে সাথে নিয়ে চলেছিলেন যিনি নিজেই সুসমাচারের জন্ম দিয়েছিলেন, যিনি যীশু খ্রিস্ট স্বয়ং। তাহলে কোনটি সঠিক, পাস্টর টিম? এটা কি সেই রাজনৈতিক দল যা মৌলবাদী দলের একটি অংশ হওয়া, নাকি এটি শুধুমাত্র একটি আলাদা পরিচিতি, নাকি এটি ছিল তার নিজের একটা ব্যক্তিত্ব যা তিনি তার সেখানে, যার মধ্যে যীশু খ্রিস্টের জন্য নতুন এক উত্তেজনার এবং ভালোবাসার জন্ম নিয়েছে? বন্ধুগণ, আমি বলি, আমি বিশ্বাস করি এই 3টি সত্য। এখন এটি আপনাকে বুঝিয়ে বলছি, কারণ আমি মনে করি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যীশু এমন একজন মানুষকে গ্রহণ করেন যার পুরো জীবনই রাজনীতির জন্য উৎসর্গীকৃত ছিল। আর এখনই আসে মূল কথা, ঠিক আছে? এটি আমার প্রিয় লাইন বাইবেলীয় বিশ্বদর্শনের ধারাবাহিক বিষয় থেকে। আমি আর চিন্তিত নই, ঠিক আছে? সুতরাং যারা
যুক্তরাষ্ট্র জুড়ে দেখছেন, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মণ্ডলীর সবাই শুনুন, কারণ আমি সাধ্যমতো চেষ্টা করেছি আমাদের এই মণ্ডলী ছেড়ে চলে যেতে। তাই চলুন আমি আপনাদেরকে সাহায্য করি। আমি আজ আপনাদের সাহায্য করতে চাই। যিশু এমন একজন মানুষকে গ্রহণ করেন, আর এখানে মূল কথা বন্ধুগণ, প্রস্তুত হয়ে যান। তিনি এমন একজন মানুষকে গ্রহণ করেন যিনি রাজনীতির জন্য উন্মাদ, কারণ সে সরকারের নেতৃত্বে থাকা ব্যক্তিকে পছন্দ করে না। তাই তিনি তার দলকে আবার সরকারের শাসন ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য উপায় বের করছেন। এখন তার পুরো জীবনটাই এই উদ্দেশ্যে নিবেদিত। আমি জানতাম মানুষ হয়তো এখনই যেতে শুরু করবে। চলুন আমরা এমন ভান করি যে আমরা বাথরুমে যাচ্ছি এবং চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমি 26 সপ্তাহ ধরে এমন মানুষদের দেখছি যারা বাথরুমে যাওয়ার অভিনয় করেছে। এখন আমি এতে ঠিক আছি, কারণ এখানে যা ঘটছে তা হলো, তিনি বললেন, শিমন, তুমি তোমার পুরো জীবন এই চেষ্টা করতে কাটিয়ে দিয়েছো যে সরকারের শাসক কে হবে, কারণ তোমার পছন্দের মানুষ হোয়াইট হাউসে নেই। এবং কেউ কেউ হয়তো ভাবছে আমরা কাকে নির্বাচন করব। আমরা সম্প্রতি আমাদের বিতর্কটি করেছি এবং জানি না কে ক্ষমতায় যাবে। বাইডেন কি নির্বাচিত হবেন নাকি ট্রাম্প সেখানে থাকবেন? কি হবে এখন? আমরা কি জেলে যাব? এবং রিগান মেমোরিয়ালে যারা ছিলেন তাদের কি হবে? আর এখন আমরা কি করব? এবং আপনি যখন একজন প্রেসিডেন্টকে নিয়ে চিন্তা করছেন, তখন আমি কেবলমাত্র একজন রাজাকে নিয়ে সন্তুষ্ট। আমি সন্তুষ্ট সেই রাজা যিশুর জন্য, যিনি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আছেন। বন্ধুগণ, যখন আপনি সমস্ত কিছু নিয়ে চিন্তা করছেন, আর তখন আমি তার জন্য উৎসাহিত। আমি উৎসাহিত যে আমি এমন এক ঈশ্বরের সেবা করি যিনি সিংহাসনে আছেন। সিংহাসন, পুলপিট একটি রাজনৈতিক মঞ্চ নয়। শুনুন প্রিয় পুরোহিতগণ, এটি একটি রাজনৈতিক মঞ্চ নয় যেখানে আপনি আপনার প্রার্থী প্রচার করবেন। আমি একজন মানুষের প্রেমে আছি এবং তার জন্য উৎসাহিত, এবং এটি হচ্ছে যিশুর বিষয়। এটি আমাকে উৎসাহিত করে। আমি মনে করি যে উদ্যোগী শিমন উৎসাহিত হয়ে বলেছিল, এখন আমি যিশু সম্পর্কে উৎসাহিত। কারণ আগে আমার উৎসাহ ভুল ছিল। ভাবতাম রাজনীতি আমার শহর পরিবর্তন করতে পারে। আমার যিশুকে দরকার ছিল শহর পরিবর্তন করার জন্য। এখন আমি বলি এইভাবে যে আমি পিছনে ঘুরে দাঁড়াবো যাতে আপনি চলে যেতে পারেন। এখন আমি এই মুহূর্তে আমি আমার বয়সের কথা বলছি। আমি শুরু করেছিলাম টেনিস খেলা ভালোবাসতে, কারণ স্ত্রী টেনিস খেলোয়াড় ছিলেন। তাই সে আমাকে এতে যুক্ত করেছিলেন। সেই সময়ের কথা বলছি। ফেদেরার, জোকোভিচ এবং নাদাল এর আগে একজন আমেরিকান টেনিস খেলোয়াড় ছিলেন যাকে আমরা খুব ভালোবাসতাম। তিনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি গ্র্যান্ড স্ল্যাম রেকর্ড ভেঙেছিলেন, এবং তার নাম ছিল পিট স্যাম্প্রাস। আমি পিটকে ভালোবাসতাম, এবং আমি একটি মজার বিষয় পড়েছিলাম যখন তিনি অবসর নিয়েছিলেন। আমি বিশ্বাস করি তিনি 13টি গ্র্যান্ড স্ল্যাম নিয়ে অবসর নিয়েছিলেন, যাকে ভাবতে পারিনি সেই রেকর্ড কখনো ভাঙা হবে। এবং জোকোভিচ, নাদাল এবং ফেদেরার সেই সব রেকর্ডকে পেরিয়ে গেছেন। কিন্তু পিট স্যাম্প্রাস অনেক বছর ধরে 1 নম্বরে ছিলেন, এবং তিনি বলেছিলেন যে তিনি কিভাবে জানতেন যে তার অবসর নেওয়ার সময় এসেছে, যখন তিনি শেষে ছিলেন। এবং এটা ছিল তার রুটিন, যা তিনি বলেছিলেন তিনি লকার রুমে থাকতেন। আর তখন তিনি চিন্তা করতেন, আমি সবকিছু শিখেছি, আমি প্র্যাকটিস করেছি, আমার যা কিছু করার দরকার ছিল তা করেছি। আর সেই সময় তিনি নাইকির তৈরি জুতো পরতেন, তার নাইকি স্পন্সর করা পোশাক পরতেন, এবং তারপর তিনি নিচে গিয়ে মেঝেতে পা দিয়ে জোরে চাপ মারতেন। এবং যখন তিনি মেঝেতে চাপ দিতেন তখন তিনি বলতেন, আমি প্রস্তুত, আমি খেলতে প্রস্তুত। যখন তিনি এটি বলতেন আমি বুঝতে পারলাম যে কি হচ্ছে। আমি 2টি টুর্নামেন্ট খেলেছিলাম, আমি হারলাম, এবং তারপর আর মেঝেতে চাপ দিইনি। তিনি বলেছিলেন, যখন এমন হয়েছিল যে আমি আমার আগ্রহ হারিয়ে ফেলেছি, আমি আমার জ্বলন্ত আগুন এবং উৎসাহ হারিয়েছি, এবং যখন আমি মেঝেতে চাপ দিইনি, আমি জানতাম যে এটা শুধু একটি কাজ এবং মাসিক বেতন ছিল, এবং আর তখন তা আমার মধ্যে ছিল না, এবং আমি জানতাম যে অবসর নেওয়ার সময় এসেছে। বন্ধুগণ, আমি আপনাদের বলছি সেই মেঝেতে চাপ দেওয়ার বিষয়টি। আমি হয়তো প্রতিবার এখানে আসলে ঠিক সেভাবে সেটা করি না, কারণ আমার ভিতরে এমন কিছু একটা আছে যা বলছে আমাদের 1 বিলিয়ন আত্মা জয় করতে হবে, আমাদের জীবনের পরিবর্তন হওয়া দরকার, আমাদের মানুষের প্রয়োজন। বন্ধুগণ, আমি আপনাদের বলছি, যখন আমরা মেঝেতে চাপ দিই আমরা বলছি আমি জানি না
আপনি কত বছর বয়সী, আপনার ভিতরে একটি আগুন জ্বলছে যে প্রতিনিয়ত আমাকে বলছে অবশ্যই মন্দিরে যেতে হবে। এটি আমার ধর্মীয় দায়িত্ব পালন করার জন্য এখানে আসা নয়। আজ আমরা মেঝেতে চাপ দিই আর বলতে চাই, আজ আমরা আরাধনা করতে পারবো, আজ আমরা বাক্য শুনতে পারবো, আজ আরাধনায় আমাদের হাত তুলতে পারবো। মিউজিশিয়ান, প্রত্যেক কয়ের সদস্য, প্রতিটি মিউজিশিয়ান, বন্ধুগণ, আসুন প্রভুর কাছে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদের প্রতিভা দিয়েছেন। আপনি কিবোর্ড, গিটার, ড্রাম বাজাতে পারেন। যদি পারেন তবে আপনি মেঝেতে চাপ দিয়ে বলতে পারেন, প্রভু আমাকে এমন কিছু দিয়েছেন যা হৃদয়ের গভীরে রয়েছে, যা দিয়ে আমি তার আরাধনা করতে পারি। এই কারণেই আমরা ঈশ্বরের ঘরে আসি। আমরা এখানে আকাঙ্ক্ষা এবং অন্তরের গভীরে জ্বলন্ত উৎসাহ নিয়ে আসি, কারণ ঈশ্বর আমাদের রক্ষা করেছেন, ঈশ্বর আমাদের পরিবর্তন করেছেন, ঈশ্বর আমাদের পরিপূর্ণ করেছেন। সুতরাং আজ আমাকে অবশ্যই তার জন্য কিছু করতে হবে, আমাকে তার গৌরব দিতে হবে আমার জীবনে তিনি যা কিছু করেছেন তার জন্য। শুনুন শুনুন, পৃথিবী কখনো মধ্যপন্থী আগ্রহী মানুষের দ্বারা প্রভাবিত হয় না। আমি আপনাদের আবার বলতে চাই, আপনার বন্ধুরা সামান্য বিনিয়োগকৃত খ্রিস্ট বিশ্বাস দ্বারা প্রভাবিত হয় না। যদি তারা আপনার ভিতরে একটি আগুনের মতো জ্বলতে না দেখে, তবে তারা এই বিষয়ে আগ্রহী নয়। বন্ধুগণ, আমার কথা শুনুন। আমি মণ্ডলীর উপরে নির্যাতনের চাইতে মণ্ডলীর উদাসীনতাকে বেশি ভয় পাই। মণ্ডলীর উপর হওয়া নির্যাতন তা করে থাকে, যা আমাকে উত্তেজিত করে। তাহলে আমি বলছি, তুমি কি কষ্ট ভোগ করার জন্য লালায়িত না? আমি শুধু জানি যখন মণ্ডলী আক্রমণের সম্মুখীন হয় তখন আমরা কিছু করি, মাটিতে আঘাত করবার মতো আমরাও কিছু করছি, আমরা প্রস্তুত। কিন্তু উদাসীনতা, একটুখানি উৎসাহ নিয়ে উপাসনায় বসে থাকা, আমিও বিশ্বাস করি, A.B. মেয়ার বলেছেন, যদি এমন একটি বিষয় থাকে যা প্রভুর হৃদয়কে অসম্ভব দুঃখার্ত করছে, তবে তা সমস্ত বিশ্বের পাপ নয়, বরং মণ্ডলীর উদাসীনতা। বন্ধুগণ, আমি বিশ্বাস করি তীর 2 অধ্যায়ের তালিকাটি আমাদের আত্মার মধ্যে আগুন জ্বালাবার জন্য উৎসাহের মতো, যা আমাদের স্মরণ করিয়ে দেয় উদ্দীপনা ও আগুন আমাদের মধ্যে কিভাবে আসে। এটি আমাদের নিজেদের স্মরণ করানোর জন্য। ঈশ্বরকে ধন্যবাদ, তার অনুগ্রহ প্রকাশিত হয়েছে এটি আমাদের স্মরণ করানোর জন্য যে তিনি আমাদের ধার্মিকতা প্রদান করেন, বর্তমান যুগে অধার্মিকতাকে অস্বীকার করতে শিক্ষা দেন। যখন আমি মনে করি যে আমি এমন এক যিশুকে সেবা করি যিনি আবার ফিরে আসছেন, তখন তা আমার জন্য জ্বালানির মতো। খ্রিস্টের মহিমান্বিত দ্বিতীয় আগমনের এই আশাটি আমার হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয়। আমি উপাসনায় উৎসাহী হই, সাক্ষ্য দিতে উৎসাহী হই, প্রার্থনায় উৎসাহী হই। কিছু একটা ঘটেছে মণ্ডলীর সাথে। একসময় মণ্ডলী ছিল জীবন রক্ষাকারী নৌকা, যা হারানোদের উদ্ধার করত। কোনোভাবে আমরা যেন প্রমোত্তরিতে পরিণত হয়েছি, যেখানে সাইন আপ করা হলে সকলকে বিশ্রাম ও অবকাশের প্রতিশ্রুতি দেওয়া হয়। আমি জানি না আপনি কোন জাহাজে উঠতে চান, কিন্তু যদি আপনি এখানে অবকাশ খুঁজতে আসেন, আমরা আপনাকে একটি বর্ম দেব, আমরা আপনাকে একটি অস্ত্র দেব। আমি বলছি একটি আত্মিক অস্ত্র, আত্মিক অস্ত্র, আত্মিক অস্ত্র, আত্মিক অস্ত্র। তাই কেউ এটা পোস্ট করবে, আত্মিক অস্ত্র, আত্মিক অস্ত্র। আপনি উদাসীন থেকে কখনো কোনো পরিবর্তন আনতে পারবেন না। আপনি যখন সেই আগুন হারিয়ে ফেলেন, যখন আপনি ভুলে যান কিভাবে আপনি এখানে পৌঁছালেন এবং কেন এখানে বসে আছেন, আপনি সেই আগুনের কথা ভুলে যান যা আমাদের আত্মার অতি গভীরে জ্বলছিল, কিন্তু আমাদের ভিতর থেকে আবারও সেই উৎসাহ জাগ্রত হওয়া দরকার। আপনি কি বুঝতে পারছেন যে যিশু নিজেই এই পৃথিবীতে আসার সময় নিজেকে উৎসাহে আচ্ছাদিত করেছিলেন? যিশাইয়া 59 অধ্যায় 16 পদে উল্লেখ আছে, তিনি দেখে অবাক হলেন যে ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবার জন্য কেউ নেই, কাজেই তিনি তার শক্তিশালী হাত দিয়েই উদ্ধারের কাজ করলেন আর এই কাজে তার ন্যায্যতাকে সাহায্য করলেন। এখানে দেখুন, এটা হলো একটি ভবিষ্যৎবাণী, খ্রিস্টের বিষয়ে ভবিষ্যৎবাণী। তিনি বুক রক্ষার জন্য ন্যায্যতাকে পড়লেন। তার মাথায় ছিল মুক্তির শিরস্ত্রাণ, তিনি প্রতিশোধের পোশাক পরিধান করেছিলেন এবং উৎসাহকে নিজের আবরণ হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি বললেন, আমি কেবল আসছি আর যাচ্ছি না। ঠিক আছে যিশু, আমি যা শুরু করব। তিনি বললেন, আমি আগুনের মতো জ্বলন্ত আকাঙ্ক্ষা নিয়ে আসছি, যাতে মানুষ মুক্তি পায়, উদ্ধার পায় এবং শয়তানের কার্য ধ্বংস হয়। আমার আত্মার ভিতরে এ নিয়ে এক আগুন জ্বলছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন কেউ যিশুর পদচিহ্ন
অনুসরণ করে এবং উৎসাহের পোশাক পরিধান করে, তখন আমরা অস্বস্তি বোধ করি। প্রথম পিতর 2:21 বলছে, তিনি আমাদের জন্য একটি উদাহরণ রেখে গেছেন, তার পদচিহ্ন, যেন আমরা অনুসরণ করি। যারা সর্বোচ্চ মূল্য দেওয়া খ্রিস্টিয়ান, তাদের অনেক অস্বস্তি রয়েছে, যাদের উৎসাহ আছে। আপনাদের মধ্যে কিছু লোক অস্বস্তিতে আছে যে পাশে বসা ব্যক্তির সঙ্গে যে উপাসনার সময় বারবার উঠে দাঁড়ায়। আপনি ভাবতে থাকেন, আবারও, এবং আপনার তখন যা হয় তা হলো কিছু একটা চলছে, আর আপনি ভাবছেন, আমি মণ্ডলীতে এসে ক্লান্ত হয়ে পড়েছি, অথচ আমি কিছুই করিনি। আপনি বসে আছেন, আর আপনার ভিতরে এক ধরনের বিরক্তি তৈরি হচ্ছে, কারণ আপনার পাশে সে ব্যক্তি বারবার চিৎকার করছে, সে বারবার বলছে হালেলুয়া, হালেলুয়া, আর আপনি মনে মনে ভাবছেন, চুপ করো, আমরা মণ্ডলীতে আছি। আর তারা ভাবছে আমরা মণ্ডলীতে আছি, আর এখনই সেই চিৎকার করার সময়। এটাই তাদের ভাবনা, আর এটা সম্পূর্ণ বিপরীত অনুভূতি তৈরি করে। তাই যখন আপনি বসে আছেন, তারা আপনার মনোযোগ নষ্ট করছে, আর যখন আপনি বুঝতে পারছেন না ওই ব্যক্তির সঙ্গে কি করবেন, যে বারবার চিৎকার করছে, আর এ কারণেই পরের বার মণ্ডলীতে ঢোকার সময় আপনি খেয়াল করেন তারা কোথায় আছে, কোথায় বসেছেন, তাহলে আপনাকে তাদের পাশে বসতে হবে না। কিন্তু যদি আপনি টাইমস স্কয়ার চার্চে আসেন, তাহলে এখানে অনেকেই আছেন, যদি আপনি এদের কারো পাশে বসেন, তবে আপনি আবার ভাববেন, ও না, আবারও একজন, তাদের সাথে আমি বসেছি। আর আপনি তখন বুঝতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না এখানে কি চলছে। আর আমাকে এই ব্যাপারে সাহায্য করতে দিন, আমি ব্যাখ্যা করছি। আপনি কি এর অর্থ জানেন? গোরা শব্দের অর্থ কি? আমি বলছি, এমন একজন যে আপনার চেয়ে বেশি যিশুকে ভালোবাসে, এটাই গোরা শব্দের অর্থ। আপনারা এই জন্যই হতাশ, কারণ তারা আপনাকে অস্বস্তিতে ফেলছে। তারা চিৎকার করে, লাফায়, সাক্ষ্য দেয়, তারা গির্জা থেকে বেরিয়ে আসে, আর আপনি বলছেন চলো স্টারবাক্সে যাই, কিন্তু তারা তখনও নাচছে। আর আপনি ভাবছেন, আমরা তো গির্জার ভিতরে নেই, কিন্তু তারা জানে যে খ্রিস্ট তাদের হৃদয়ে বিরাজমান, পবিত্র আত্মা তাদের অন্তরে গভীরভাবে বিরাজ করে। আজ আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি, তা হলো সেই সব মানুষ যারা তাদের উদ্দীপনা ও আগুন হারিয়ে ফেলেছে। হিতোপদেশ 26:20 বলে, আগুনে কাঠ না দিলে আগুন নিভে যায়। আর আমাদের প্রতিদিনই আমাদের আত্মায় আগুন যোগ করতে হবে। আপনার আগুন হয়তো নিভে গেছে, কারণ আপনি শুধু রবিবারেই তাতে কাঠ দেন। আর যদি আপনি শুধু রবিবারেই আপনার আত্মায় কাঠ দেন, তাহলে সেই আগুন ধীরে ধীরে নিভে যাবে। সেই আগুন ধীরে ধীরে ধূসর হয়ে যেতে থাকে। আমি বিশ্বাস করি যে আমাকে আমার আত্মার আগুনে প্রতিদিন কাঠ যোগ করতে হবে। যখনই আমি আমার এই বাইবেল খুলে দেখি, আমি আমার আত্মার আগুনে কাঠ যোগ করছি। যখনই আমি হাঁটু গেড়ে প্রার্থনা করি, তখন মনে হয় আমি আগুনে আরেকটি লাকড়ি দিচ্ছি। যখন আমি বাড়ির ভিতর হাঁটছি আর গান গাইছি বা প্রশংসা আরাধনা করছি, আর তখন আরো নতুন আগুন জ্বলছে। আমার ভিতরে এক আগুন জ্বলে উঠতে শুরু করেছে। আমার মনে হচ্ছে গির্জা ভুল বিষয়ে উদ্দীপনা খুঁজে নিয়েছে। আমরা অনেক সময় আমরা এতটাই অসচেতন হয়ে পড়ি যে এক 2 ঘন্টার জন্য মানুষ রবিবার বা শনিবার স্পোর্ট ইভেন্টের জন্য চিৎকার করছে, আর তখন হঠাৎ করেই ঈশ্বরের ঘরের সেই উৎসাহের আগুন নিভে যায়। সেই ঈশ্বরের ঘর কি আমাদের হৃদয়কে সম্পূর্ণভাবে গ্রাস করেনি? শুনুন, স্পার্জন আরো কি বলেছিলেন। তিনি বলেছিলেন, যদি পাপীরা তাদের পাপে উৎসাহী হয়, তবে কি সাধুরা তাদের ঈশ্বরের জন্য আরো বেশি উৎসাহী হবে না? যদি ক্ষণস্থায়ী জিনিসগুলো মানুষের আবেগকে জাগিয়ে তুলতে পারে, তবে চিরন্তন সত্য কি আমাদের মধ্যে আরো শক্তিশালী ও গভীর প্রভাব সৃষ্টি করবে না, যখন ঈশ্বর গভীরভাবে কাজ করতে শুরু করেন? আর তখন আমরা এমন জিনিস নিয়ে উচ্ছ্বসিত না হই যা স্থায়ী নয়, তার চাইতে বরং সেই জিনিসগুলোর জন্য আগ্রহী হই যেগুলোর উপর চিরন্তন সিলমোহর রয়েছে, যা উৎসাহ ও আগুন প্রজ্বলিত করতে পারে। তার মধ্যে সর্বোত্তম হলো উৎসাহ প্রজ্বলন।
যখন আপনি 1 বিলিয়ন আত্মাও জয়ের সিদ্ধান্ত নিয়েছেন, তখন ঈশ্বর কাজ শুরু করেন। আমরা সম্প্রতি সিন্ডি এবং আমি এই সপ্তাহে ওয়ার্ল্ড চ্যালেঞ্জ এবং গ্যারি উইলকারসনের সঙ্গে স্কটল্যান্ডে ছিলাম এবং আমরা বসেছিলাম এবং এটা করার পরিকল্পনা আমার ছিল না, কিন্তু তারা আমাকে একটি যুব সার্ভিস করতে বলল। রবিবার রাতে 600 জন ছেলেমেয়ে স্কটল্যান্ডে একত্রিত হয়েছিল এবং সেখানে তখন চমৎকার এই ব্যাপারটি হলো। বন্ধুরা, এটাই আমার আগুনে আরও 1 লাকড়ি দেয়া, যাতে উদ্দীপনা বজায় থাকে। আমি শেষের দিকে তাদের সঙ্গে তেমনই করলাম যেমনটা আমি রবিবারে আপনাদের সঙ্গে করি। আমি বললাম তোমাদের নতুনভাবে জন্মাতে হবে এবং এবিসির মধ্য দিয়ে বোঝাতে চেষ্টা করলাম সেই যুবক যুবতীদের, কলেজ এবং হাই স্কুলের ছেলে মেয়েদের সঙ্গে। আর আমরা দেখলাম বন্ধুরা, আমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই আলোর মধ্যে এমন অবস্থায় ছিলাম যে আমি দেখতে পাচ্ছিলাম না। আমি 132-এ পৌঁছালাম এবং ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তারা বলল সম্ভবত 600 জনের মধ্যে প্রায় 200 জন হাত তুলেছিল স্কটল্যান্ডে নতুনভাবে জন্ম নেওয়ার জন্য এবং ঈশ্বরের কাজ শুরু করার জন্য। কি কি ঘটে যদি শিষ্যরা পাহাড় থেকে নেমে না আসে? শিষ্যদের রূপান্তরের পাহাড় থেকে নেমে আসা প্রয়োজন ছিল। একবার বিষয়টি ভাবুন, ভেবে দেখুন। তাদের আরেকটি পাহাড় থেকেও নামতে হতো। আরও একটি পাহাড় আছে, আর তা হলো পাহাড়ের উপর দেওয়া উপদেশ, ইতিহাসের সবচেয়ে বড় উপদেশ, মানব জাতির মধ্যে সমস্ত মানব জাতির সেরা উপদেশ, ঈশ্বর পুত্র যিশু। মথি 5, 6 এবং 7 অধ্যায় থেকে যা পর্বতদত্ত উপদেশ থেকে শুরু হয় এবং শেষ হয় বালির উপর তৈরি বাড়ি অথবা শক্ত ভিত্তির উপর তৈরি বাড়ি দিয়ে। অবিশ্বাস্য ব্যাপার হলো, যখন তিনি শেষ করেন তখন এই আকাঙ্ক্ষাটা থাকতে হবে আর একটি অধ্যায় পড়তে হবে, আর একটি বার্তা দিতে হবে। কিন্তু যিশু তা করতে পারলেন না, কারণ পাহাড়ের উপর উপদেশ এখানে তেমনই হোক পৃথিবীতে আমাদের মাঝে প্রকাশ হওয়া। আপনি কি বলতে চাইছেন পাস্টর টিম? যা আমরা ভুলে যাই তা হলো মথি 8 অধ্যায়ে কি বলা আছে। মথি 8 উপদেশ ছিল মথি 5, 6 এবং 7 অধ্যায়ে, কিন্তু মথি 8 অধ্যায়ে 4 জন ছিল যাদের উপদেশের প্রয়োজন ছিল না, তাদের প্রয়োজন ছিল একটি পরাক্রম। আপনি জানেন মথি 8 অধ্যায়ে কে ছিল? এখানে যা ছিল কুষ্ঠরোগী, যাকে সুস্থ করা প্রয়োজন ছিল। একজন রোমীয় সেনাপতির অবশ দাসের সুস্থতার প্রয়োজন ছিল। পিতরের অসুস্থ শাশুড়ি ছিল যে বিছানায় শয্যাশায়ী ছিল, এবং আরও ছিল 2টি মন্দ আত্মা যারা একটি কবরস্থানে ছিল এবং শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এবং যদি যিশু উপদেশ দিতে থাকতেন তবে কোনো কুষ্ঠরোগী মুক্তি পেত না। কোনো রোমান সেনাপতির দাস যিশুর ক্ষমতা দিয়ে প্যারালাইসিস থেকে সুস্থ হতো না। পিতর তার শাশুড়িকে জ্বর থেকে সুস্থ করতে পারতেন না, এবং 2টি মন্দ আত্মা তখন নিজেদের দেহ কাটতে থাকত এবং রাতভর চিৎকার ও ভয়ভীতি দিতে থাকত। কিন্তু কারণ যখন ঈশ্বর শুরু করেন তখন কিছু শেষ হয়, তার অর্থ ভালো কিছু আসছে। যখন উপদেশ শেষ হয় ঈশ্বর বলেন পৃথিবীতে শক্তিশালী ভাবে তা হোক। সুতরাং এই চ্যালেঞ্জের সাথে শেষ করতে চাই যে কেন প্রেরিতদের কাজ 3 অধ্যায়, প্রেরিতদের কাজ 2 অধ্যায়ের পর আসে। এটি গভীর না হলেও গুরুত্বপূর্ণ যে 120 জন উপরের কুঠরিতে ছিল। তাদের নেমে আসা প্রয়োজন ছিল, লোকদের প্রয়োজন ছিল, ঈশ্বরের প্রয়োজন ছিল তাদের। সেই উদ্দীপনা তাদেরকে বাধ্য করেছিল, সেই আগুন যা তাদের আত্মায় জ্বলছিল। একটি কথা বলবো না, নিচে নেমে আসুন, নিচে তালায় চলে আসুন। সুতরাং এখানে আমরা শেষ করছি এবং আমরা শেষ করব। তবে শুনুন, এটা শেষের কথা। আমি কখন শেষ করতে চাই? যে কোনো সময়। শুধু কোনো গান বাজাও, যে কোনো সঙ্গীত বাজাও। সুতরাং এখানে এটি প্রেরিতদের কাজ 2, পবিত্র আত্মার নামলো, আগুন তাদের স্পর্শ করলো, গির্জা শুরু হলো, মানুষ পরিবর্তিত হলো। কিন্তু মনে রাখুন, যখন কিছু শেষ হয় কিছু ভালো আসছে। সুতরাং এভাবেই প্রেরিতদের কাজ 3 শুরু হয়। আমি আপনাদের এটি পড়ে শোনাবো, কয়েকটি মন্তব্য করব এবং তারপর আমরা শেষ করব। আমি আপনাকে প্রেরণ করব প্রেরিতদের কাজ 3। এবং পিতর এবং যোহন 9ম ঘন্টায় মন্দিরে যাচ্ছিলেন। এটি তখন আপনাকে মনে রাখতে হবে উচ্চ কক্ষ শেষ হয়ে গেছে। একদিন বেলা 3টায় প্রার্থনার সময় পিতর ও যোহন উপাসনা ঘরে যাচ্ছিলেন। এটা একটি গুরুত্বপূর্ণ পদ, আমি পরে এই সম্পর্কে বলবো। এবং এক ব্যক্তি যে মায়ের গর্ভ থেকেই খোঁড়া ছিল, তার পা কখনো তাকে ধরে রাখতে পারেনি, কখনোই না। সেই পা কখনো লাফানো বা দৌড়ঝাঁপ করার অভিজ্ঞতা পায়নি। সেই পাগুলো যথেষ্ট স্থির ছিল না, শুধু নিজের ওজন ধরার জন্য নয়, সে কাউকে দাঁড়াতেও সাহায্য করতে পারত না। তার মায়ের গর্ভ থেকেই তাকে সেখানে বহন করে নিয়ে আসা হতো এবং প্রতিদিন তাকে সুন্দর নামে পরিচিত মন্দিরের গেটে বসিয়ে রাখা হতো, যাতে যারা মন্দিরে প্রবেশ করতেন তাদের কাছ থেকে ভিক্ষা করতে পারত। আর যখন পিতর এবং যোহনকে মন্দিরে প্রবেশ করতে দেখল, সে তাদের কাছে ভিক্ষা চাইতে শুরু করল। পিতর
ও যোহন সোজা তার দিকে তাকালেন। তারপরে পিতর বললেন, আমাদের দিকে তাকাও। এবং সে তাদের দিকে আগ্রহ সহকারে তাকালো, আশা করে যে তাদের কাছ থেকে কিছু পাবে। কিন্তু পিতর বললেন, আমার কাছে রৌপ্য এবং সোনা নেই, কিন্তু যা আছে তাই আমি তোমাকে দিচ্ছি। যিশু খ্রিস্টের নামে, নাসরিতীয় যিশুর নামে উঠে দাঁড়াও। হালেলুয়া! দাঁড়াও। হালেলুয়া! এবং বলা হয় তাকে ডান হাতে ধরে তাকে উঠিয়ে দিলেন এবং তৎক্ষণাৎ তার পা এবং গোড়ালির হাড় শক্তিশালী হয়ে গেল। ও, এটা দারুণ! এক লাফে এসে সোজা হয়ে দাঁড়ালো এবং হাঁটতে শুরু করলো, মন্দিরে প্রবেশ করলো। আমি পছন্দ করি যে সে মন্দিরে প্রবেশ করলো, কারণ ধর্ম তাকে সুস্থ করতে পারেনি, কিন্তু ঈশ্বরের ক্ষমতা তাকে সুস্থ করেছে। ধর্ম তোমাকে সুস্থ করতে পারবে না। ঈশ্বরের ক্ষমতা তোমাকে সুস্থ করতে পারে। এবং সে মন্দিরে প্রবেশ করলো এবং সে তারপর হাঁটতে, লাফাতে এবং ঈশ্বরকে প্রশংসা করতে লাগলো। এবং লোকেরা তাকে হাঁটতে ও ঈশ্বরের প্রশংসা করতে দেখে চিনতে পারলো যে এই সেই লোক যে উপাসনা ঘরে সুন্দর নামে দরজার কাছে বসে ভিক্ষা করত। আর যা ঘটেছিল তাতে লোকেরা খুব আশ্চর্য হয়ে গেল এবং ভাবলো, এই লোকের কি হলো? ও হালেলুয়া! এটা শুনুন বন্ধুরা, এটি গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে এই পদটি জানাতে চাই। আর এখানে তা লেখা আছে, প্রেরিত পুস্তক 3:1 পিতর এবং যোহন মন্দিরে যাচ্ছিলেন। প্রথম পদ, নবম ঘণ্টা। তখন প্রার্থনার সময় ঈশ্বরের সবচেয়ে শক্তিশালী কাজের পর মণ্ডলীর ভবন ছেড়ে, উপরের কক্ষ ছেড়ে সমাজে প্রবেশ করে। কি ঘটে? কেন 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 নবম ঘণ্টার সময়টি গুরুত্বপূর্ণ? নবম ঘণ্টা আসলে দুপুর 3টার সময়। ঈশ্বর শুধু তাদের 3টার সময় ফিরে আসার জন্য ডাকার কাজ করছেন না, বরং এটি আসলে ঈশ্বর আমাদেরকে ডাকছেন 3টার সময় খ্রিস্টিয়ান হয়ে ফিরে আসবার জন্য। এর অর্থ কি? নবম ঘণ্টা ছিল ইহুদি সংস্কৃতিতে প্রার্থনার সাধারণ সময়। আপনাদের আমি বলি, ঈশ্বর কি করছেন? ঈশ্বর বলছেন, আমি কাজ করেছি, আমি তোমাদের প্রস্তুত করেছি, আমি তোমাদের স্পর্শ করেছি, আমি তোমাদের যা প্রয়োজন তা দিয়েছি। এখন আমি চাই তোমরা সাধারণ সময়সূচিতে ফিরে যাও এবং যা কিছু পেয়েছ তা নিয়ে অন্যদের সেবা করো। সুতরাং তাদের আর উপরের কক্ষে আসার জন্য লোকদের চিৎকার করার পরিবর্তে উপরের কুঠুরি লোকদের কাছে যেতে হবে। 3টার সময় খ্রিস্টিয়ানের অর্থ কি? এটি গুরুত্বপূর্ণ। তিনি এমন একজন খ্রিস্টিয়ান যিনি একটি বিশেষ পরিবেশে পবিত্র আত্মার দ্বারা অভিষিক্ত হয়েছেন, কিন্তু এখন নতুন আগুন এবং উদ্দীপনা নিয়ে তাদের দৈনন্দিন পরিবেশে ফিরে যান। আর এটা এমন হয় যে তারা একই পুরনো স্থানে নতুন মানুষ হন। ভিন্ন ব্যক্তি, একই পরিবেশ। বিকাল 3টায় খ্রিস্টিয়ানরা একই স্থানে আসে, কিন্তু একটি ভিন্ন হৃদয় এবং ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে। বিষয়টি মনে রাখুন। এখন এই বিষয়টি মনে রাখুন, ঈশ্বর স্থান পরিবর্তন করেন না, তিনি মানুষকে পরিবর্তন করেন এবং তাদের সেই স্থানে পাঠান যেখানে তারা পরিবর্তিত হবে। এমন একটি সময় আসে যখন আপনাকে অনুশীলন ছেড়ে খেলা শুরু করতে হয় এবং বিষয়টি এমন, তা হচ্ছে বন্ধুরা, প্রেরিত পুস্তক 3 অধ্যায় নির্ধারণ করবে প্রেরিত পুস্তক 2 অধ্যায় বাস্তব কিনা, এটা আসলে ঈশ্বরের থেকে প্রাপ্ত অভিজ্ঞতা কিনা। কারণ বাস্তব জীবন নির্ধারণ করে যে এই অভিজ্ঞতা ঈশ্বরের থেকে এসেছিল কিনা। কারণ যদি তা ঈশ্বরের থেকে হয়, এটি আপনি যেখানে যাই না কেন সেখানে তা আপনার সাথে যেতে পারে। আর তাই এখন বলছি, এটি বুঝুন, বিষয়টি বুঝুন, বুঝতে চেষ্টা করুন। জি ক্যাম্পবেল মর্গান এটি এভাবে বলেছেন, যদি আপনি যেখানে আছেন সেখানে খ্রিস্টিয়ান হতে না পারেন, তবে আপনি কোথাও খ্রিস্টিয়ান হতে পারবেন না। এটি কোনো স্থান নয়, বরং অনুগ্রহ। আরে এটা তাই, এটি স্থান নয়, এটি হচ্ছে অনুগ্রহ। কখনো ভাববেন না, আমি ওয়াল স্ট্রিটের খ্রিস্টিয়ান হতে পারি না, ইউএন খ্রিস্টিয়ান হতে পারি না, আমি ব্রডওয়েতে খ্রিস্টিয়ান হতে পারি না, আমি খ্রিস্টিয়ান হতে পারি না এবং নিউ ইয়র্ক ইয়াঙ্কিদের জন্য কাজ করতে পারি না, মেটসের জন্য কাজ করতে পারি না, খ্রিস্টিয়ান হতে পারি না ডুয়েন রিডের জন্য। আপনি ডুয়েন রিডের সম্পর্কে জানেন না, ঠিক আছে? আমি শুধু বলতে চাই, আপনি যে কোনো জায়গায় খ্রিস্টিয়ান হতে পারেন। আপনি হাসপাতাল, NYU, ফোর্ড হ্যাভে খ্রিস্টিয়ান হতে পারেন, আপনি লং আইল্যান্ডে খ্রিস্টিয়ান হতে পারেন, আপনি ব্রঙ্কসে, স্ট্যাটেন আইল্যান্ডে খ্রিস্টিয়ান হতে পারেন, আপনি কুইন্সে খ্রিস্টিয়ান হতে পারেন, আপনি যুক্তরাজ্যে, ফ্রান্সে, অস্ট্রেলিয়ায় খ্রিস্টিয়ান হতে পারেন, আপনি রাশিয়া এবং ইউক্রেনেও খ্রিস্টিয়ান হতে পারেন। আপনি, এটি স্থান নয়, এটি অনুগ্রহ। এখন এখানে আমরা প্রায় শেষ করতে যাচ্ছি। কেন এই আশ্চর্য কাজটি গুরুত্বপূর্ণ? কেন উপরের কুঠুরির পর? এখন এটি বুঝতে হবে বন্ধুরা, কেন এটি
কারণ এটি সম্পূর্ণ খবর। কেন এটি ঘটল যে পবিত্র আত্মা আসবার পর প্রথম আশ্চর্য কাজটি একটি ঘোড়া লোকের প্রতি হল? কেন এটি প্রথম আশ্চর্য কাজ? আপনাদের বলছি, প্রেরিতদের কাজ বাস্তব হয়ে উঠেছিল। প্রেরিত পুস্তকে 3 অধ্যায় বাস্তব হয়ে উঠেছিল। এটাই কারণ। ঘোড়া মানুষটি উপরের কুঠুরিতে ওঠার সিঁড়ি বেয়ে উঠতে পারেনি। অলৌকিক ঘটনা ঘটার জন্য চার্চকে সিঁড়ি বেয়ে নেমে আসতে হয়েছিল। কারণ যখন চার্চ চিৎকার করছে, আগুন নিচে নেমে আসছে, আর তখনই সেই ঘোড়া মানুষটি মুক্তি পায় না, যতক্ষণ না আপনি বুঝতে পারেন ভালো কিছু শেষ হচ্ছে, যাতে আরো ভালো কিছু ঘটতে পারে। আর তাই ঘটেছিল। ঈশ্বর বলতে শুরু করেছিলেন, এখন সময় এসেছে সিঁড়ি দিয়ে নেমে আসার। এবং তাই ঘটেছে। বুঝতে চেষ্টা করুন। 3টি জিনিস ঘটে। আমি আপনাদের দ্রুত এই বিষয়ে জানাতে চাই। 3টি বৈশিষ্ট্য যা বিকাল 3টার উৎসাহী খ্রিস্টানদের বিষয়ে বর্ণনা করে। প্রথমত, সপ্তাহের একদিন পরিবর্তন হয়ে প্রতিদিন হয়। আপনি শুধু রবিবারে খুশি হতে পারেন না, আপনি প্রতিদিন উদ্দীপনায় থাকতে পারেন। এটা শুধু এমন কিছু নয় যে আপনি বলতে পারেন আমি এখানে চিৎকার করতে পারি। আপনি চিৎকার করতে পারেন, আপনি গাইতে পারেন, আপনি উপাসনা করতে পারেন। শুনুন, আমি রিকার্ডোকে ভালোবাসি, আমি এই ব্যান্ডকে ভালোবাসি, আমি মার্ককে ভালোবাসি, আমি সবাইকে ভালোবাসি, কিন্তু আমি তাদের সঙ্গে যেতে পারি না যখন আমি এই রাস্তাগুলোতে হাঁটছি। সে কিবোর্ড টেনে নিচ্ছে না, রিকার্ডো বলছে না আরো একবার, সে এসব কিছু করছে না। আপনার কাছে এসব কিছু নেই, তারা সেখানে নেই। কিন্তু এখানে ভালো বিষয়টা হলো, আমাকে তাদের দরকার নেই। আমি আমার হাত তুলতে পারি, আমার বেসুরা সুরে গানে ঈশ্বরকে উপাসনা করতে পারি এবং বলতে পারি, কারণ আমার আত্মায় আগুন জ্বলছে যা বলছে, হে ঈশ্বর, আমি যে কোনো জায়গায় তোমাকে উপাসনা করতে পারি। আশ্চর্যের বিষয় হলো, আপনি কি এর জন্য প্রস্তুত? আমি সব সময় ভেবেছি যে পৃথিবীর সবচেয়ে দামি বিজ্ঞাপন দেবার স্থান হলো টাইমস স্কয়ার। টাইমস স্কয়ারের একটি বিজ্ঞাপন দিতে তা নয়, পৃথিবীর সবচেয়ে দামি স্থানে বিজ্ঞাপন দেওয়ার, এবং এখানে বিজ্ঞাপনটি এত দ্রুত চলে যে এটি অত্যন্ত সঠিক হতে হবে এবং একজন বিশেষ শিল্পী এটি করে থাকে। আপনি এর জন্য প্রস্তুত? তারা বলেছে যে প্রতিবার যখন তারা আপনার পণ্যের বিজ্ঞাপন দেয়, তখন এর দাম $15 থেকে $20 মিলিয়ন। যদি আপনি এটাকে এই জিনিসের পিছনে রাখতে চান, তাহলে এটা এমনকি $1.5 মিলিয়ন। খুবই ছোট। এটা নাসকার যা ঘন্টায় 200 মাইল বেগে চলে, এবং নাসকার গাড়ির ঘুরে আপনার পণ্য লাগাতে খরচ $15 মিলিয়ন। মাইক বেস সেই ব্যক্তি যে এটি করে, এবং যা আশ্চর্যজনক, যদি আপনি সেখানে যান আপনি এটি দেখতে পাবেন না। আপনি শুধুমাত্র এটি টিভিতে দেখতে পাবেন। যদি তারা এটি ধীর করে দেখায়, আপনি বলবেন, ও দেখুন এটি আছে, এবং পিছনে প্যানেলটি, তার জন্য আপনার পণ্যটি আঁকানোর জন্য $250 মিলিয়ন খরচ হয়। যদি আমরা বলি চলুন টিএসসি কে নিয়ে এটি পিছনে লাগিয়ে দিই, আমি বলছি আমি জানি অনেক ভালো উপায়ে টাকা ব্যবহার করা যায় ঈশ্বরের রাজ্যের জন্য নাসকারের পিছনে খরচের চাইতে। নাসকার চালক বা দর্শকদের কোনো অপমান নয়, কিন্তু আমরা আপনাকে শেখাবো কিভাবে একজন উদ্যোগী সিমন হতে হয়। এখানে দেখুন এটি আসছে, খেয়াল করুন। যা আশ্চর্যজনক তা হলো এই জিনিসটি এত দ্রুত চলে, এবং এমন কিছু মুহূর্ত রয়েছে যেগুলোতে আমি মনে করি আমরা এত দ্রুত চলছি যে আমরা আর মানুষের জন্য থেমে যাই না। আমরা তাদের পাশ দিয়ে এত দ্রুত চলে যাচ্ছি, এবং আমি জানি না পিতর এবং যোহন বুঝতে পেরেছিল কিনা, কারণ এই মানুষটির সাথে তারা কথা বলতে যাচ্ছিল। এটি এত সহজ ছিল যে তারা বলতে পারতো আমরা মন্দিরে যাচ্ছি, আমরা দাঁড়াতে পারবো না। আমার মনে হয় সম্ভবত ঈশ্বর থামতে এবং বিরতি নিতে চাচ্ছিলেন, কারণ আপনি জানেন বিষয়টি কেমন। শোনেন, আপনি জানেন মানুষটি সেখানে টাকা চাইছিল। এবং শোনেন, আমি এখন নিউ ইয়র্কবাসীর সাথে কথা বলতে চাই, ঠিক আছে? শুধু এটা, কারণ এটা সবসময় সহজ যে বলুন না 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 না, শুধু হাঁটতে থাকুন। যদি আপনি তাদের দিকে তাকান, তারা আপনার সাথে কিছু বলবে, শুধু হাঁটতে থাকুন, শুধু হাঁটতে থাকুন, এবং আপনি এমনভাবে চলে যাবেন এবং ভান করবেন না যে আপনি জানেন না আমি কি বলছি, কারণ আপনি জানেন আমি কি বলছি। আপনার সেই প্রতিবেশীরা কোথায়, এবং এটি এত সহজ যে পাশ কাটিয়ে চলে যাওয়া যায়, এবং ঈশ্বর হয়তো বলছে থামুন এবং বিরতি নিন, কারণ আচ্ছা আমি বলছি আমি চাই আপনি এটি বুঝুন, কারণ এটি হলো সেই বিষয় যা আমি চাই আপনি উপলব্ধি করুন। আমি আপনাকে দ্বিতীয় অংশে সাহায্য করতে চাই, কারণ যদি আপনি থামতে এবং বিরতি নিতে পারেন, তাহলে আপনি দেখতে শুরু করবেন
যে সাধারণ জিনিসগুলো অস্বাভাবিকের জন্য উপযুক্ত মনে হতে শুরু করবে। কারণ এই লোকটি প্রতিদিন সেখানে ছিল, তারা এই মানুষটিকে প্রতিদিন দেখত, কিন্তু ঈশ্বর তাদের নতুন চোখ দিলেন। এবং আমি আপনাকে একটি বাক্য দিতে চাই, এটি গভীর নয়, কিন্তু সত্যি বলতে এটি ছিল সুসমাচারকে গির্জার বাইরে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে সহায়ক বাক্য। এবং এটি হলো, আমি বলছি এই বাক্যটি আমি আপনাকে শিখাতে চাই। আপনার জন্য প্রার্থনা করতে পারি, মানুষ আপনাকে তাদের জন্য প্রার্থনা করতে দেবে, তাদের বিশ্বাসী হতে হবে না। আমি কি এখন আপনার জন্য প্রার্থনা করতে পারি? আমি কি আপনার জন্য প্রার্থনা করতে পারি? তারা আমাকে বলবে তারা অসুস্থ। আমি কি শুধু, কিন্তু সমস্যা হলো আমরা এত দ্রুত চলে যাচ্ছি যে আমরা যিশুর বিজ্ঞাপন হয়ে যাচ্ছি। এবং এই জন্য এটি এত গুরুত্বপূর্ণ। সবসময় এটি মনে রাখবেন, সুসমাচারের কথা জানা এবং সুসমাচার হওয়ার মধ্যে একটি পার্থক্য আছে। এবং সুসমাচার হতে হলে আপনাকে কখনো কখনো ধীর হতে হবে এবং শুধু তাদের পাশ কাটিয়ে ট্রেন ধরার পরিবর্তে আপনাকে কখনো কখনো বিরতি নিতে হবে এবং বলতে হবে, আমি কি আপনার জন্য প্রার্থনা করতে পারি? আমি কি আপনার জন্য প্রার্থনা করতে পারি? এবং কে জানতো যে সেই দিন এই মানুষটি লাফিয়ে উঠবে? কে জানতো যে সেই দিন ওই মানুষটি আবার ঈশ্বরের ঘরে লাফাতে শুরু করবে? কে জানতো? যখন আপনি আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে যান। এটা হলো অন্য অংশ যা আমি উপলব্ধি করেছি। আমি আপনাকে বলছি, একটি সাক্ষ্য একটি প্রচারের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। আমি জানি কিছু প্রচারকেরা আমার উপর বিরক্ত হবে, কিন্তু আমাকে বলতে হবে, একটি সাক্ষ্য একটি প্রচারের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। লোকটি লাফানো এবং ঝাঁপানো ছিল প্রেরিত 4 অধ্যায় 4 পদের 2000 লোকের উদ্ধার পাবার ফল। এবং এখানে কি আছে? আমার পছন্দের অংশ, এটি আবার শুনুন। প্রেরিত 3:8, একটি লাফ দিয়ে সে লাফ দিয়ে উঠে দাঁড়ালো এবং হাঁটতে লাগলো। পরে সে হাঁটতে হাঁটতে লাফাতে লাফাতে এবং ঈশ্বরের প্রশংসা করতে করতে তাদের সঙ্গে উপাসনা ঘরে গেল। এবং লোকেরা তাকে দেখল যে, এখানে দেখুন, লোকেরা তাকে দেখলো হাঁটতে ও ঈশ্বরের প্রশংসা করতে, দেখে চিনতে পারলো যে এই সেই একই লোক যে উপাসনা ঘরে সুন্দর নামে দরজার কাছে ভিক্ষা করত। আর তার যা ঘটেছিল তাতে লোকেরা খুব আশ্চর্য হয়ে গেল। কোনো কোনো সময় এটি সর্বোত্তমভাবে প্রমাণ করে যে ঈশ্বর জীবন্ত। আমরা ধর্মতত্ত্বে এটি বলি, ঈশ্বর জীবিত থাকার সবচেয়ে বড় প্রমাণ বা সবচেয়ে বড় যুক্তি হল ঈশ্বর জীবিত। একটি পরিবর্তিত জীবন, একটি পরিবর্তিত জীবন। বন্ধুরা, আমাকে শুধু আপনাকে সাহায্য করতে দিন যাতে আমরা এই ব্যাপারে সমস্ত সমালোচনা দূর করতে পারি। যখন আপনি কাউকে লাফাতে এবং ঘুরতে দেখেন এবং আপনি তাদের গল্প জানেন না, আপনি জানেন না ঈশ্বর তাদের কি থেকে উদ্ধার করেছেন, তাহলে এর আগে আপনি তার বিষয়ে কিছু বলার আগে এখানে এই অসাধারণ গায়কদের দেখেন এবং তাদের ঘুরতে ও লাফাতে দেখেন এবং আপনি ভাবেন ওটা শুধু প্রদর্শনের জন্য। আপনি জানেন না ঈশ্বর তাদের কি থেকে মুক্তি দিয়েছেন। আপনি জানেন না তারা কোথায় ছিল, আপনি জানেন না তারা কোথায় ছিল, পঙ্গু ছিল, এবং ঈশ্বর হঠাৎ করে তাদের জীবনে কথা বলেন। এবং যখন আপনি তাদের লাফাতে ঝাঁপাতে এবং ঈশ্বরের প্রশংসা করতে দেখেন, হয়তো এখানে কিছু ঘটা প্রয়োজন। এই জন্য যখন আপনি এখানে বসে আছেন, যখন আপনি কাউকে লাফাতে ও ঝাঁপাতে দেখেন, হয়তো তাদের দেখুন বলার পরিবর্তে আপনাকে এটি বলতে হতে পারে, হে ঈশ্বর আপনি ভালো, আমি জানি না তারা কি থেকে মুক্তি পেয়েছেন। এবং হয়তো তারা যত বেশি লাফাবে ঈশ্বর তাদের তত বেশি সমস্যার থেকে মুক্তি দিয়েছে। কে জানে। এবং কখনো কখনো যত জোরে তারা চিৎকার করবে ততই তা শোনা যাবে, কারণ তারা তাদের জীবনে অনেক কিছু থেকে মুক্তি পেয়েছে। তাহলে এখানে অংশটি, হ্যাঁ পিছনে, সেখানে অনেক দাসত্ব ছিল যা সেখানে পিছনে মুক্তি পেয়েছে। এটাই সেই স্থান, এই অংশটি এখানেই রয়েছে। আপনার কোনো ধারণা নেই, আপনার কোনো ধারণা নেই ঈশ্বর কি করেছেন। তাই যখন আপনি কাউকে উত্তেজিত হতে দেখেন, আমি আপনাকে বলছি, একটি সাক্ষ্য কখনো সবচেয়ে বড় প্রমাণ যে ঈশ্বর ভালো, ঈশ্বর জীবিত এবং ঈশ্বর এখনো মুক্তি দেন। আমি এই ছবিটি দেখতে ভালোবাসি। যখন এটি বলে, যখন দেখি যে তারা সেই লোকটির দিকে তাকালো এবং তারা বলল যে তারা দাঁড়িয়েছিল, তারা বিস্ময় এবং অবাক হয়ে গিয়েছিল যে এই মানুষের সাথে কি ঘটেছে। এবং এটি এত আশ্চর্যজনক কারণ বাইবেল আমাদের বলে যে তিনি পিতরের পাশেই দাঁড়িয়েছিলেন। সুতরাং যদি রিকার্ডো পিটার হন এবং আমি পঙ্গু ব্যক্তি, এবং বাইবেল এটি সম্পর্কে বলে, এটি আমাদের একটি ধারণা দেয় যে তিনি তাদেরকে ধরেছিলেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি যখন পিতর প্রচার করছেন, তিনি বলছেন আপনারা
মসিহকে ক্রুশে চড়িয়েছেন এবং এই মানুষটি জীবিত হয়েছেন। আমি দেখতে পাচ্ছি এই মানুষটি পুরো সময় এইভাবে করছে। আমি 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 দেখতে পাচ্ছি পিতর এই বিষয়টি। আমি শুধু তাই তারা একসাথে একটি বার্তা এবং একটি সাক্ষ্য শুনছে। তাই যখন তারা সত্য শুনছে, তারা একে অপরের মধ্যে অলৌকিক ঘটনা দেখছে। যখন তারা একটি উপদেশ শুনছে, তারা একটি পরবর্তী জীবন দেখছে। যখন তারা সেই মানুষটিকে প্রচার করতে শুনছে, তারা বলছে এটা সঠিক হতে হবে, এটা অবশ্যই সঠিক হতে হবে। দেখুন এই ব্যক্তির জীবনে কি ঘটেছে। আচ্ছা, এই কারণেই আমি আপনাদেরকে মঙ্গলবার রাতে আমন্ত্রণ জানাই। এই পুরো মাসটিতে চাই আপনি অনেক সাক্ষ্য শুনতে যাচ্ছেন। তাই মঙ্গলবার রাতে আমরা সার্ভিস শেষ করব, কিন্তু তারপর আরাধনা সাক্ষ্য থাকবে। আপনারা লোকদের কাহিনীগুলো শুনতে যাচ্ছেন, আপনার খোঁড়া পুরুষ ও মহিলার কাহিনী শুনতে যাচ্ছেন, কেন তারা এখানে সাক্ষ্য দিচ্ছেন। ঈশ্বর আমাকে মুক্ত করেছেন। ঈশ্বরের 3টি সাক্ষ্য প্রতি মঙ্গলবার। সুতরাং এই মাসেও আসুন। যদি আপনার বন্ধুরা থাকে যাদের আপনি বলছেন আমি চাই তাদের পরিত্রাণ পেতে দেখব, তাদের সাক্ষ্য শুনতে দিন, তাদের শোনাতে দিন। এবং অক্টোবর মাসে মঙ্গলবার রাতে প্রতিটি রাতে 3টি সাক্ষ্য হবে। কারণ যখন ঈশ্বর আপনাকে স্পর্শ করেন, সেটা আগুনের মতো ছড়িয়ে পড়ে। আপনি রবিবারে আটকে থাকতে পারেন না। এবার বলছি, ঈশ্বর আপনাকে চার্চের জন্য পরিবর্তন করেননি। ঈশ্বর আপনাকে প্রতিদিনের জন্য পরিবর্তন করেন। এই জন্য তিনি আপনাকে মুক্তি দেননি যে আপনি যেন রবিবারে পরিশীলিত থাকতে পারেন। তিনি আপনাকে মুক্তি দিয়েছেন এবং আপনার মধ্যে একটি আগুন ঢেলে দিয়েছেন। আমার এক পুরনো আধ্যাত্মিক পিতার কথা মনে পড়ে এবং তিনি আমাকে এই কথাগুলো বলেছিলেন। তিনি বলেছিলেন, বর্তমান খ্রিস্ট ধর্ম এতটাই অস্বাভাবিক যে কেউ যদি একজন সাধারণ নতুন নিয়মের খ্রিস্টানের মতো আচরণ করে, তাহলে তাকে অস্বাভাবিক বলে মনে করা হবে। অস্বাভাবিক মণ্ডলীতে স্বাগতম। আমি ঠিক এখনই আপনাকে তা বলছি। আমি আপনাকে বলছি, বন্ধুরা, আপনি যা চান তা করতে পারেন। আমি অস্বাভাবিকের জন্য সাইন আপ করছি, কারণ আমি শুধু একটি সাধারণ নতুন নিয়মের অনুসারী হতে চাই। আমি ঈশ্বরের সাথে থাকতে চাই। শুনুন, যদি আপনি ধর্ম খুঁজছেন, আমার সাথে কিছু সময় কাটান, কারণ আপনি যদি ধর্ম খুঁজছেন আপনি তা পাবেন না। তবে আমরা আশা করছি আগুনটি সংক্রামক হবে এবং আপনি বলবেন, 1 সেকেন্ড, আমি বুঝতে পারছি। মন্দির সেই মানুষটিকে মুক্তি দেয়নি, যিশু সেই মানুষটিকে মুক্তি দিয়েছেন। বন্ধুরা, আমি আপনাকে বলছি, আগে আপনি মনে করবেন না যে তিনি মন্দির এবং মসজিদ পছন্দ করেন না। আমাকে শুধু বলতেই হবে, টাইম স্কয়ার চার্চও আপনাকে মুক্তি দিতে পারে না, কেবল যিশুই আপনাকে মুক্তি দিতে পারে। এমন কিছু নেই, এমন একজনও নেই আপনার সাথে শুরু যে আপনাকে মুক্তি দিতে পারে। আপনার দ্বারা আপনি মুক্তি পেতে পারেন না, কিন্তু যিশু আপনাকে মুক্তি দিতে পারেন। আমার মধ্যে যে আগুন আছে তা হলো যিশু। আমার মধ্যে যে উদ্দীপনা আছে তা হলো যিশু। আমার আত্মার মধ্যে যে আগুন আছে তা নিজেই ঈশ্বরের কাছ থেকে এসেছে। এবং আমি আপনাকে বলছি, আমি চিৎকার করব, আমি প্রচার করব, আমি প্রার্থনা করব, আমি আরাধনা করব, আমি ঈশ্বরের ধন্যবাদ দেব এবং আমি লাফিয়ে উঠব এবং চিৎকার করব এবং আজ ঈশ্বরের প্রশংসা করি। হালেলুয়া। যখন কিছু শেষ হয় তখন কিছু ভালো কিছু ঘটতে চলেছে। এখন আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। এটি একটি সেবার মুহূর্ত, যখন আমরা সাধারণত মানুষকে সামনে আসতে এবং প্রার্থনা করার জন্য আমন্ত্রণ জানাই। আমি আশীর্বাদ করতে চাই। আমি চাই আপনি আপনার পাশে থাকা ব্যক্তির হাতটি ধরুন। আমি আপনাকে আশীর্বাদ করছি, কারণ এই সিরিজটি শেষ হয়ে গেছে। আমি চলে যাচ্ছি। ঈশ্বরের মহিমা হোক। হালেলুয়া। আমি আজ এই জায়গা ছেড়ে চলে যাব। আমি কিছু খাবার খাবো এবং তারপর একটু ঘুমাবো। এই পথগুলোতে দাঁড়ান, কারণ আমি চাই না কেউ চুপি চুপি চলে যাক। আমি চাই আমরা তাদের আজ আটকে ফেলবো। কতজন পুরনো সেই গানটি মনে করতে পারেন? কতজন সেই পুরনো শিশুদের খেলা মনে করেন? রেড রোভারের নাম জানেন, যেখানে আপনাকে সেই হাত শক্ত করে ধরতে হতো? কারণ আমি চাই না কেউ চলে যাক। এবং যদি তারা বলে বাথরুমে যেতে হবে, তাহলে বলুন, ধরে রাখুন। আমার এটা বলা উচিত না, এটা রাখবেন না, কথাটা মুছে ফেলুন। আমার এটা বলা উচিত ছিল না। সিরিজের শেষে এটা যা হয় ঠিক তেমনি। ঠিক আছে, এখন আমরা এটি কি করব? এখানে আপনি এখন আপনার দুই পাশের যারা আছেন তাদের হাত ধরে আছেন। তারা হচ্ছেন সেই সৈন্যরা যারা বেরিয়ে যেতে যাচ্ছেন। আপনি সেই লোকদের হাত ধরছেন যাদের জন্য আপনি প্রার্থনা করবেন। ঈশ্বর, আপনি তাদের আশীর্বাদ করবেন, তাদের মধ্যে এক ধরনের উদ্দীপনা সৃষ্টি করবেন। তো এখন আমরা কি করব? আমি 1 সেকেন্ডের মধ্যে আপনাকে বলবো। আচ্ছা, বলছি। আমি আপনাকে একটু উন্মাদ হতে বলবো। আমি আপনাকে বলবো আপনার ডান ও বাম পাশে থাকা ব্যক্তির জন্য উচ্চস্বরে প্রার্থনা করুন। প্রার্থনা করুন। আমি তাদের নাম জানি না, আপনার তাদের নাম জানার প্রয়োজন নেই।
আপনাকে যা করতে হবে, আপনি শুধু বলবেন, আপনি প্রার্থনা করবেন, ঈশ্বর, আমি আমার ভাই ও বোনের জন্য প্রার্থনা করছি। আমি প্রার্থনা করি তাদের আত্মায় আজ একটি আগুন দিন। শুরু করুন, এখনই প্রার্থনা করুন। শুধু বলুন, ঈশ্বর, যখন তারা এই জায়গা ত্যাগ করবে, চলুন মণ্ডলী, চলুন তাদের জন্য আগ্রহ সহকারে প্রার্থনা করুন, আগ্রহ সহকারে। আগুন আসুন। হালেলুয়া। প্রার্থনা করুন যখন তারা এই বিল্ডিং ত্যাগ করবে। উদ্দীপনা, উদ্দীপনা, উদ্দীপনা। প্রার্থনা করুন যে ঈশ্বর তাদের বিদ্যালয়ে, পাড়া মহল্লায় ব্যবহার করবেন। তাদের উপর আগুন প্রার্থনা করুন, একটি নতুন আগুন। পোড়াদের চলতে দিন, মৃতদের জীবিত করুন, বন্ধুদের মুক্তি দিন। চলুন মণ্ডলী, তাদের জন্য প্রার্থনা করুন। হালেলুয়া। চলুন আরো 5 সেকেন্ড শুধু তাদের জন্য প্রার্থনা করুন, প্রার্থনা করুন যে ঈশ্বরের আগুন আসুক। হালেলুয়া, হালেলুয়া। ঠিক আছে, এখন হাত তুলুন এবং তাকে শুধু আরাধনা করুন। আসুন উৎসাহী হয়ে, আসুন তার আরাধনা করি, আসুন তার আরাধনা করি, আসুন আরাধনা করি। ও হালেলুয়া, 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 হালেলুয়া। আমরা তোমার আরাধনা করি হে ঈশ্বর। আমি এই সেনাকেও আশীর্বাদ করি, আমি এই বিশ্বাসীদের আশীর্বাদ করি যেন তারা ভালো কাজে উৎসাহী হয়। আমি তাদের উৎসাহ দিয়ে আশীর্বাদ করি, তাদের মধ্যে একটি আগুন দিয়ে। আমি তাদের আশীর্বাদ করি যেন তারা তাদের স্কুলে, তাদের হাসপাতালগুলোতে ফিরে যায়। আমি তাদের আশীর্বাদ করি যেন তারা তাদের অ্যাপার্টমেন্টে, তাদের রাজ্য ও দেশগুলোতে ফিরে যায়। আমি তাদের আশীর্বাদ করি হে ঈশ্বর যেন তারা এমন জায়গায় প্রবেশ করে যেখানে অক্ষমরা হাঁটবে, হারানোদের ফিরে পাওয়া যাবে। আমি প্রার্থনা করি যে অপব্যয়ীরা ফিরে আসুক। আমি সুস্থতার জন্য প্রার্থনা করি, আমি পরাক্রমের জন্য প্রার্থনা করি। আমি প্রার্থনা করি যে আপনি তাদেরকে সত্য বলার জন্য এবং সত্য আনতে ব্যবহার করবেন। আমি তাদের যিশু নামে আশীর্বাদ করি। আমি একটি নতুন সাহসিকতার জন্য প্রার্থনা করি। আমি প্রার্থনা করি হে ঈশ্বর, এবং একটি নতুন আত্মবিশ্বাস এবং সাহস তাদের ভিতর গড়ে উঠুক, যাতে যারা আগে তাদের ভীত করত তারা তাদেরকে বলতে পারবে এখন থেকে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। আমি এখন ঈশ্বরের সাথে হাঁটছি, আমার পাশে এখন ঈশ্বর আছেন। একটি নতুন আত্মবিশ্বাস, একটি নতুন অভিষেক, এখন তাদের উপর নতুন অভিষেক। ও ঈশ্বর, ও হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। নতুন অভিষেক। তাহলে যখন আপনি আজ এই স্থানটি ছেড়ে যাবেন এবং ব্রডওয়েতে মানুষকে নাচতে দেখবেন, শুধু বলুন তারা অবশ্যই টাইম স্কয়ার চার্চ থেকে এসেছে। এটা ভিতরের আগুন, কিন্তু আমি যেতে পারি না। শুনুন, আমি আপনাকে বলছি, আমার হাতে একটি আগুন জ্বলছে যা আগে আমরা গান গাওয়ার আগেই 1 বিলিয়ন আত্মার জন্য আমার আত্মা একটি আগুন জ্বলছে। আমার আত্মা একটি আগুন রয়েছে। আমি কখনোই আপনাকে এই স্থান ছেড়ে যেতে দেব না যতক্ষণ না আবার জন্মগ্রহণ করার সুযোগ দিচ্ছি। কখনোই না। এটা আমার হৃদয়, আমার ইচ্ছা। আমি শুধু, এবং আপনি জানেন মানুষ আমাকে দেখবে, তারা মাঝে মাঝে হাসবে এবং তারা বলবে তুমি পাগল হয়ে গেছো। আমি বলি শুনুন, এটা গুরুত্বপূর্ণ নয় যে কে কি বলে। আমি জানি ঈশ্বর কি বলছেন, আমি জানি ঈশ্বর কি বলছেন। যদি আপনি আজ এখানে থাকেন এবং ভাবছেন এই মানুষগুলো পাগল, কিন্তু তাদের কাছে এমন কিছু আছে যা আমার কাছে নেই, তাহলে সেটা হলো যিশু। এই বিল্ডিংটি কোনো জাদু নয়, এই বিল্ডিংটি সেটা করে না। এটা কারণ আমাদের মধ্যে খ্রিস্ট আছেন। ঈশ্বরের করুণা এসেছে। এবং আজ ব্যালকনি, প্রধান রুম, আপনারা যারা দেখছেন এবং আমার কথা শুনছেন, যারা কেনিয়া, অস্ট্রেলিয়া থেকে দেখছেন, যারা ফ্রান্স এবং নরওয়ে থেকে দেখছেন, যারা চিলি এবং ভেনেজুয়েলা এবং কানাডা থেকে দেখছেন, আজ আমার কথা শুনুন। যদি আপনি এই স্থানে থাকেন এবং বলছেন আমার সেই আবেগটি নেই, আমি আপনাকে আবেগ পাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি না, আপনাকে উত্তেজনা পেতে আমন্ত্রণ জানাচ্ছি না। আমি আপনাকে যিশুর সঙ্গে একটি সম্পর্কের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কারণ যখন তিনি আপনার মধ্যে আসেন, আমি আপনাকে বলছি, যখন তিনি আসবেন আপনি বলবেন আমি জানি না কি হচ্ছে, কিন্তু আমার হাত উপরে উঠছে। আমি জানি না কি হচ্ছে, কিন্তু আমি আনন্দ অনুভব করছি। আমি জানি না কি হচ্ছে, কিন্তু আমি আমার মধ্যে কিছু পরিবর্তন অনুভব করছি। এটা হলো ঈশ্বর আমার মধ্যে কাজ করছেন। কিন্তু এটা মণ্ডলী থেকে হয় না, এটা ধর্ম থেকে হয় না। কোনো মসজিদ বা মন্দির বা কোনো গির্জা বা ক্যাথেড্রাল নেই যা এটা করতে পারে। কোনো পুরোহিত, যাজক বা রাব্বি নেই
যারা এটা করতে পারে কেবল যিশুই করতে পারে। এবং যদি আপনি আজ এখানে বসে থাকেন এবং বলছেন, পাস্টর টিম, আমি চাই যিশু আমার জীবনে আসুক, আমার জীবন পরিবর্তিত হোক, আমি তার আগুনে জ্বলতে চাই, আমি চাই যিশু আমার মধ্যে থাকুন। আমি আপনাকে কিছু বলি, যখন আপনি বুঝতে শুরু করবেন যে আমার পাপ ক্ষমা হয়েছে, আমি স্বর্গে যাচ্ছি, আমি আপনাকে বলছি একটি আনন্দ আপনাকে ছুঁয়ে যাবে, একটি আনন্দ আপনাকে ছুঁয়ে যাবে। আপনি যদি এটি বিশ্বাস না করেন তাহলে কেন আপনি চলে যাননি? আপনি কেন 2 ঘন্টার বেশি সময় ধরে বসে আছেন? এটা কি? এটা কি? আপনার পা কেন আটকে আছে? আপনি যেটা বলছেন, আমি খুব খুশি হয়ে চলে যেতে চাই, কিন্তু কিছু একটা আমাকে এখানে রাখছে। আমি আপনাকে বলছি, আজকের দিনেই নতুন করে জন্ম নেওয়ার সময়, এখনই। এটা যিশুর কথা, এটা ঘটতে পারে। আপনার জীবন এখনই পরিবর্তিত হতে পারে। যিশু আপনাকে ক্ষমা পাওয়ার এবং তার সঙ্গে চিরকাল বাঁচার আমন্ত্রণ দিয়েছেন, কিন্তু আপনাকে আরএসভিপি করতে হবে এবং আমি আপনাকে আরএসভিপি করার সুযোগ দিতে চাই। যারা এখানে আছেন, অনলাইনে বা এখানে, প্রার্থনা করতে চাই যা খ্রিস্টকে জীবনে প্রবেশ করতে এবং পরিবর্তন করতে আমন্ত্রণ জানায়। এবং আপনি এখানে এসেছেন বলার জন্য, আমি আরএসভিপি করতে চাই। আপনি কিভাবে আরএসভিপি করবেন? তাহলে খুব সোজা, প্রতিটি মাথা উঁচু রেখে, প্রতিটি চোখ খোলা রেখে আপনি যদি বলছেন, পাস্টর টিম, যখন আপনি এই প্রার্থনা করবেন খ্রিস্টকে আমার জীবনে আসার জন্য, আমিও সেই প্রার্থনা করব। আজ আমি আরএসভিপি করছি। যদি এটি আপনি হন, আপনার হাত তোলেন, বলুন আমি এখন আরএসভিপি করছি। হাত উঁচু করে তোলেন, দেখুন। হ্যাঁ 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 হ্যাঁ, এখান থেকে সব পথে, হ্যাঁ, আপনাদের সবাইকে, হ্যাঁ 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 হ্যাঁ, ধন্যবাদ 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 ধন্যবাদ। হালেলুয়া। হ্যাঁ, ব্যালকনিতে আপনাদের পেয়েছি। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আসুন আমরা সবাই প্রার্থনা করি, আমরা সবাই আসুন এটি একসঙ্গে প্রার্থনা করি। সবাই আমার সঙ্গে এই শব্দগুলি বলুন, প্রিয় প্রভু যিশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ, আমার লজ্জা এবং আমার অপরাধ গ্রহণ করেছ এবং তুমি মরেছ। তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছ, তাই আমাকে যেতে হবে না। মৃতদের থেকে উঠেছ, আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যিশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। আমার সাথে এখন জোরে বলুন, ঈশ্বর আমার পিতা, যিশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, বাইবেল আমার ঈশ্বর, স্বর্গ আমার ঘর, যিশুর নামে। আর সবাই বলুন আমেন আমেন।